3 মাসের উনি কোর্স করছেন। আমি আপনাদের ওই ব্যাপারেই এখন বলবো, টাইপিং এর ব্যাপারটা। প্রথমে জিনিসটা ভালো করে বুঝেন। আমরা একটা খুব কি ডিজাইন আমরা শিখবো, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হব, তাই না? আমাদের টাইপিং এর ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। টাইপিং এর স্পিড, তারপর কি, এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এখন এই যে টাইপিং এর জন্য উনি 3 মাস কোর্স করছেন, এরকম আরো অনেকে আছেন এর থেকে বেশিও কোর্স করছেন। কোর্স করার পর হ্যাঁ হয়তো প্র্যাকটিস উনি চালু রাখেন নাই, জানি না কতটুকু কি করছেন, ওইগুলা ভুলে বসে আছেন, অথবা প্র্যাকটিস করা হয় না। যাই হোক, এই যে কোর্সটা উনি করছেন 3 মাসের, আমি আপনাদেরকে এখন অ্যাসাইনমেন্টটা দিয়ে দেব। এই অ্যাসাইনমেন্টটা আপনারা কি করবেন, কন্টিনিউ রাখবেন। এখন থেকে কন্টিনিউ রাখবেন। প্রতিদিনের জন্য এটা হোমওয়ার্ক। আজকে একদিনের জন্য না, প্রতিদিনের জন্য এই হোমওয়ার্কটা আপনাদের থেকে যাবে। এখনই আপনারা এটা ট্রাই করবেন। কেন এটা আমি বলে দেই। এখনই যদি আপনি এটা ট্রাই না করেন, তাইলে পরবর্তীতে আমরা যখন আরো আগে যাব, তখন আমাদের আরো অন্য কাজ চলে আসবে। বুঝা গেছে? হোমওয়ার্ক, আমরা একটার পর একটা সফটওয়্যার দেখব, সফটওয়্যারের মধ্যে কাজ করব, তখন আর ওই ইন্টারেস্টটা এখানে দিতে পারবো না ওই সফটওয়্যারটার মধ্যে। এজন্য আমরা এখন খুব মনোযোগ দিয়ে এই কাজটা করার চেষ্টা করব। বুঝা গেছে? আর হোমওয়ার্কটা প্রতিদিন থাকবে। এই সফটওয়্যারটা হইলো টাইপিং মাস্টার। ওকে, টাইপিং মাস্টার সফটওয়্যার। এই সফটওয়্যারটা এখানে আছে। আজকে যদি চান আমি দিয়ে দেব, তবে এগুলা সাধারণত গুগল ড্রাইভে শেয়ার করলে অনেক সময় এগুলা কি করে, ডিটেক্ট করে নেয়। এগুলো অনেক সময় ডিটেক্ট করে নেয়, আপনার দেখা যায় যে ইনভ্যালিড দেখায়। এই জন্য আপনারা কি করবেন, যদি এটা শেয়ার করতে চান, তাহলে জিপ করে নাম অন্যটা কোনো চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। কে এটা শেয়ার করেন ভিডিও? আপনি শেয়ার করেন, তাই না? জিপ তো করতে পারেন নাকি? হ্যাঁ, 7 জিপ অথবা 1 জিপ দিয়ে আপনি করে নিতে পারেন। তো জিপ করা আছে এখানে, আমি নামটা চেঞ্জ করে দিয়ে দেবো এখানে। ওই নামের নাম, জি না, আমি নামটা চেঞ্জ করে দেব, আপনি ওইটা আপনাকে দিয়ে দেব। ভিডিও যেরকম দেন ওইটা ওইখানে দিয়ে দেবেন সাথে। তো হবে কি, ওইটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কি সহ আছে আপনার? জি, লাস্ট ক্লাসের পরের দিন এসে নিয়ে নিয়েছি। ওই যে টাইপিং মাস্টার নিছেন আপনি? আচ্ছা, ভেরি গুড। সো এখানে যখন আপনি প্রথমে ঢুকবেন, এন্টার দেবেন, আপনার একটা নাম দেবেন, আপনার নামই দিয়ে দিলেন, অসুবিধা কি? অ্যাকাউন্ট, ওকে। আই এম এ নিউ ইউজার দিলে আপনি একের অধিক 2টা অ্যাকাউন্ট দিয়ে এখানে ঢুকতে পারবেন। ওকে, সো এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সফটওয়্যারটা এখানে আমি দেখাই, আমার এখানে রাখা না, এটা নেই। ওকে, সফটওয়্যারটা হইলো সফটওয়্যার টাইপিং মাস্টার। টাইপিং মাস্টার এইটা না, এইটা, বুঝে গেছে? এই সফটওয়্যারটা, এটার ভিতরে আপনার যখন এক্সট্রাক্ট করবেন তখন এইটা বাইর হবে। এক্সট্রাক্ট করার পর ভিতরে এই ফোল্ডারটা বাইর হবে। রিডমি একটা আছে, রিডমি আপনি পরে দেখতে পারেন যে কিভাবে কি করবেন। হ্যাঁ, পুরো সফটওয়্যারের ব্যাপারে এখানে অনেক কিছু লেখা আছে। আর এটা হলো কি, ওকে, এখানে কি নেম আছে আর অ্যাক্টিভেশন কিটা দেয়া আছে, তাই না? আপনি ইনস্টল করার পর স্টার্টিং এ আপনাকে চাইতে পারে, ওইখানে দিতে পারেন, অথবা ওইখানে যদি না দেন আপনি পরে এসে ইনফরমেশনে এসে, যে ইনফরমেশন, আমরা কিন্তু ঢুকে এরকম ইন্টারফেস পাবো। ইনফরমেশনে যাব, ইনফরমেশন থেকে এন্টার লাইসেন্স, এখানে যখন ক্লিক করবেন তখন এই যে দেখেন লাইসেন্স আইডি আর প্রোডাক্ট কি, আমরা দুইটা দেখছিলাম না এখানে? একটা ছিল কি নেম আর আরেকটা কি। সো নেম যেটা ওইটা আইডি,
আর প্রোডাক্ট কি হইলো ওই যে কি যেটা আছে ওইটা, এটা দিয়ে ওকে করে দেবেন। এটা করার আগে অবশ্যই আপনারা ইন্টারনেট ক্লোজ করে নেবেন। বুঝতে পারছেন কি বলছি? আপনাদের ইন্টারনেট কানেকশনটা ক্লোজ করে নেবেন ফর ওয়াইল, করে তারপর এইটা অ্যাক্টিভ করে আবার ইন্টারনেট কানেকশন অন করে নেবেন, কোনো সমস্যা নাই। বাট অ্যাক্টিভেশনের সময় আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অফ করে দেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে ইনস্টল করবেন। সফটওয়্যারটা এখানে আসে। ওকে, তারপর এটা দিয়ে কি কাজ করবেন আপনারা? এটা দিয়ে দেখেন এত নাইস একটা সফটওয়্যার, উনি 3 মাস কোর্স করছেন, আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু এটা ফলো করে যেতে হবে, ফলো করতে হবে আর সময় দিতে হবে। দেখবেন আপনি উনি যেটা কোর্স করছেন আপনারা নিজেরা এই সফটওয়্যারের মাধ্যমে ওই রকমই আপনি কি পাবেন, বুঝা গেছে? সো প্রথমে আসি, এখানে ভালো করে এই জিনিসগুলা পড়বেন। প্রথমে ঢুকে প্রথমে যে জিনিসটা আছে এটা পড়বেন। এর আগে আমি কিছু কথা বলে নেই। অ্যাক্টিভেশনটা কেন করবেন? অ্যাক্টিভেশনটা করবেন এই 3 নম্বরের পরে যখন আসবেন, আমার খুব সম্ভবত 3 নম্বরের পরে, আর আপনি এগুলাতে যাইতে পারতেন না যদি অ্যাক্টিভ না করেন। এগুলা সব তালা দেয়া থাকবে, এগুলা সব লক করা থাকবে। সো অ্যাক্টিভেশন কি এই জন্য দেয়া, এগুলা অন করবেন। সো আপনাদের কাজ হইলো, এখানে 12টা লেসন আছে তাই না? 12টা লেসন, ওইটার ভিতরে আরো অনেক ব্যাপার আছে। সো ওইগুলো আপনারা 1 থেকে 12 পর্যন্ত ওইগুলো সব কমপ্লিট করে ফেলবেন একটা একটা করে। কিভাবে? প্রথমটা তো ডেফিনেটলি এখানে ঢুকে এই জিনিসগুলা ভালো করে পড়বেন। আপনার হাতের পজিশন কি থাকবে, আপনি বসবেন কিভাবে, হ্যাঁ, এই জিনিসগুলা ভালো করে বুঝবেন। এটা পড়ার সাথে সাথে দুইটা জিনিস হবে, একটা হইলো আপনি কিভাবে কাজটা করবেন বুঝতে পারবেন, আর সেকেন্ড হইলো আপনার ইংলিশের চর্চাটা এখানে থেকে যাবে। বুঝা গেছে? সো দুইটা ফায়দা হবে আপনাদের। তারপর আমরা নেক্সট দিলাম, 5 স্টেপ আছে। এখন দেখেন ছবিতেও দেখাচ্ছে, প্লাস আপনাকে কিতে লিখেও বলতেছে যে আপনার হাতের পজিশনটা কি থাকবে, কিভাবে আপনি হাতটা রাখবেন। এই যে আমরা কিবোর্ড আমরা ইউজ করি তাই না? কিবোর্ডের মধ্যে দুইটা কি আছে দেখবেন, এক্সট্রা একটা বার দেয়া আছে, যেটা হাত দিলে আমরা ফিল করতে পারি। বুঝতে পারছেন? এই বারটা দিছে কি জন্য? এই বারটা দিছে আমরা যাতে আমাদের হাতের আঙ্গুলগুলো ওই রকম পজিশন করে দিতে পারি। ইভেন একজন ব্লাইন্ড যে দেখতে পায় না, সেও কি করতে পারবে, একদম টাইপিং এ যদি এক্সপার্ট হয় তাহলে সেও এরকম আঙ্গুলটা পজিশন এখানে করে, এদিকে তাকানো লাগবে না, সে টাইপ করতে পারবে। বুঝা গেছে? সো এই দুই ফিঙ্গার দিয়ে আমরা যখন ধরবো, তারপর বাকি আঙ্গুলগুলো অটোমেটিক্যালি পজিশনে বসে যাবে, যেরকম আমরা এখানে দেখতেছি, একটা এফ এর উপর আর একটা জে এর উপর। এই দুইটা কির উপর আপনারা দেখবেন, কোনোটা সাইডে কোনোটা নিচে একটা এক্সট্রা পার্ট থাকে যেগুলো ধরে ফিল করা যায়। সো এরকম আপনি ওইদিকে তাকাইয়ে হাতটাকে এখানে পজিশন করায় নিতে পারবেন। ওকে, সো এই হাতের পজিশন যখন আমরা এই ফিঙ্গার দিয়ে এগুলা ডিটেক্ট করব, ওইগুলো আমাদের অটোমেটিক্যালি ওইখানে পজিশনে বসে যাবে। ওকে, সো আমাদের আঙ্গুলগুলা এরকম থাকবে। তারপর রেস্ট যে ফিঙ্গারটা রয়েছে, হ্যাঁ, এটা আমরা ফিঙ্গারের নাম জানি। হ্যাঁ, এটা কি? থাম, ইন্ডেক্স, পয়েন্টার, ইন্ডেক্স। ওকে, মিডল ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার, আর এটা লিটল ফিঙ্গার। ওকে, সো এই 5টা ফিঙ্গার। সো এখানে আমাদের থামটা থাকবে, আমাদের দুই হাতের যে থাম আছে, থামটা থাকবে আপনার কিসের উপর? স্পেসের উপর। হ্যাঁ, যখন যেটা আমাদের লাগে, ডান দিকে যখন কাজ করব বাটা, বা দিকে যখন কাজ করব আমরা দুইটা দিয়ে স্পেসটাকে কন্ট্রোল করব। বুঝা গেছে? আমাদের এটা এই হাতের পজিশনটা এরকম থাকবে। সে দেখেন এখানে ডিটেলস কিন্তু বলে দিতেছে যে আপনি কি করবেন, কিভাবে করবেন। তারপর ওই আঙ্গুলটা কতটুকু কভার করবে, এই যে আমাদের যে কি আছে, ইন্ডেক্স ফিঙ্গার আছে, ওটা দিয়ে কতটুকু কভার হবে। দেখেন খুব সুন্দর ছবি দিয়ে বোঝাচ্ছে, এবং এটা কেন হচ্ছে এখানে স্পেসিফিক করে দিতেছে। সো এই জিনিসটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। কিছু টিপস আপনাকে দেবে, এই টিপস গুলা মানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন যে আপনার হাত কিভাবে থাকবে, বসবেন কিভাবে, হ্যাঁ, পজিশন সবগুলা করে। ওকে, এই স্টেপ যখন হয়ে যাবে তখন আপনি আসবেন নেক্সট স্টেপে। ওকে, নেক্সট স্টেপে আসবেন যখন আপনি যাবেন এখানে, এখন আবার আপনাকে ওই জিনিসটাই আরো স্পেসিফিক ভাবে দেখায় দিতেছে
যে কালারাইজ করে, যদি এখনো আপনার বুঝতে অসুবিধা হয় আপনার কোন আঙ্গুল কোথায় থাকবে, তখন এখানে এটা দেখাচ্ছে। ওকে, এরকম করে এই জিনিসটা যখন কমপ্লিট করবে, কমপ্লিট করার পর নাও ট্রাই টাইপিং কি এ উইথ আ লিটল ফিঙ্গার। আপনার লিটল ফিঙ্গার দিয়ে কি বলছে, এ টাইপ করতে বলতেছে। ওকে গ্রেট, আপনি টাইপ করছেন, তারপর কি বলতেছে, ওই ফিঙ্গার দিয়ে কি এস, ওকে, তারপর কি ডি, তারপর কি এফ, ওকে এক্সেলেন্ট, জে, কে, এল, তারপর এই যে কোলন যেটা আছে, হ্যাঁ, তারপর কি বলতেছে, অলওয়েজ ইউজ দ্য সেম থাম টু প্রেস স্পেস বার, সব সময় এই থামটা ইউজ করার জন্য বলতেছে, হ্যাঁ, প্রেস কন্টিনিউ। ওকে গ্রেট, ইউ ক্যান নাও স্টার্ট দ্য ফার্স্ট ড্রিল। আপনার যে প্রথম ড্রিল আছে ওইটা আপনি স্টার্ট করতে পারবেন। এখন আপনাকে সময় দিতেছে, ডিউরেশন দিতেছে 3 থেকে 5 মিনিট প্রোগ্রেস। আর একুরেসি আপনার টার্গেট এখানে আপনি সেভ কি করে নিতে পারেন, আপ এন্ড ডাউন করে নিতে পারেন, দরকার নাই 94 আছে। একুরেসি কি, আপনি যে টাইপগুলা করতেছেন ওই একুরেসিটা এখানে চাচ্ছে, বুঝছেন? দিয়ে এখন আপনি ওকে করে দেবে যখন, এখন দেখেন আপনাকে বলতেছে যে কিভাবে আপনি কাজগুলা করবেন। আপনি জাস্ট স্টার্ট করবেন, আপনার মিটারও চালু হয়ে যাবে। 5 মিনিটস এখানে দেয়া আছে। সো এ স্পেস, এস এস স্পেস কি, ডি ডি স্পেস, এফ এফ স্পেস, তারপর কি জে জে স্পেস, কে কে স্পেস, এল এল স্পেস, তারপর কোলন স্পেস। ওকে, এইখানে এগুলা যখন করবেন প্রথমেই একদম স্পিড নিয়ে আসার চেষ্টা করবেন না, বুঝা গেছে? প্রথমে আঙ্গুলটাকে চেনার সুযোগ দেন, সময় দেন, আঙ্গুল প্রেস করেন, আস্তে আস্তে আপনার স্পিড আসবে। তাড়াহুড়া করবেন না, একুরেসিকে প্রাধান্য দেবেন। স্পিড এমনিতেই আসবে, আপনি একুরেসির মধ্যে থাকেন, আপনার স্পিডটা এমনিতেই হাতের মধ্যে চলে আসবে। ক্লিয়ার স্যার? ওকে, সো এটা আমি কি করে দেই, এই যে দেখেন আপনার এখানে দেখাচ্ছে টাইম ইউজ এত, কি হয়েছে, WPM মানে কি, ওয়ার্ড পার মিনিট। ওকে, তো এই যে স্পিডটা গ্রস স্পিড, আর এখানে দেখাচ্ছে নেট স্পিড, দেখেন 15 আর 14 ব্যবধান আছে না? ব্যবধান আছে। এই দুইটা স্পিডের মধ্যে ব্যবধান কি, এটা হইলো আপনি প্রেস করছেন ওইটার স্পিড, কিবোর্ডের মধ্যে ফিঙ্গারগুলো প্রেস করছেন ওইটার স্পিড, আর আপনার অ্যাকুরেসি কত 95, ওইটা থেকে কাটছাট করে নেট স্পিডটা বাইর করছে। তার মানে আপনি ভুল টাইপ করছেন, ওইটা আপনার স্পিড থেকে মাইনাস করছে। তো যখনই আপনি ভুল টাইপ করবেন তখন অ্যাকুরেসি যখন কমে যাবে তখন আপনার নেট স্পিডটাও কমে যাবে। সো গ্রোস স্পিডটা ইম্পর্টেন্ট না, এখানে নেট স্পিডটা হলো ইম্পর্টেন্ট। সো এটা আপনাদের টার্গেট থাকবে মিনিমাম 20 তে নিয়ে যাওয়া উইদিন ফিউ উইকস, মিনিমাম 20 তে নিয়ে যাওয়া। ওকে, সো এই চেষ্টাটা করবেন। এই জন্য প্রথমেই যে আপনার কি করতে হবে এরকম না, আগে যেরকম বলছিলাম আস্তে আস্তে ফিঙ্গারগুলোকে চিনতে দেন, বুঝতে দেন, তারপর কাজগুলো করেন। ওকে, এই গেল, এরকম 12টা লেসন আপনি পুরো করবেন, স্কিপ করবেন না, সবগুলা কাজ করবেন। 12টা লেসন যখন হয়ে যাবে তখন আপনি টাইপিং টেস্টে যাবেন। ওকে, টাইপিং টেস্টে গিয়ে এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আপনি এখান থেকে কি করবেন, চুজ করবেন। যেমন এটা ধরেন নিলেন, টাইম সেট করবেন 2 মিনিটস। ওকে, করে স্টার্ট দিয়ে এখন আপনি এটা টাইপ করে যাবেন, বুঝা গেছে? টাইপ করে যাবেন, যেরকম আসে ওই রকম হাতের ফিঙ্গার যে চলে আসেন। টাইপ যখন করবেন কোনো অবস্থাতে আপনারা কিবোর্ডের দিকে তাকাবেন না। টাইপ যখন করবেন কিবোর্ডের দিকে তাকাবেন না, আপনি তাকাবেন ওই লেখা যেখানে আসে ওইখানে, বুঝতে পারছেন? আপনি যখন কাজ করে যাচ্ছেন খেয়াল রাখবেন এখানে ক্যাপিটাল স্মল সবগুলা ম্যাটার করে। তারপর এখানে যে স্পেসটা আসে, ওয়ান্স আপনি স্পেস দিয়ে দিচ্ছেন এটাকে আর ব্যাক স্পেস দিয়ে এসে কারেকশন করতে পারবেন না। তার মানে আপনি যদি কোথাও রং করেন, মিস করেন, তাইলে ওইটা আর কারেকশন করতে পারবেন না। আপনি স্পেস দিছেন, আপনি এই যে দেখেন এখানে এন্টার দেয়া আছে না, এন্টার, এখানে যদি এন্টার না দিয়ে আপনি স্পেস দিয়ে দেন ওইটাও আপনাকে একটা মিস্টেক হিসেবে দেখাবে। আপনি যদি পিরিয়ড না দিয়ে ওইখানে কোনো কারণে ওইটা স্কিপ করে ফেলেন বা এন্টার দিয়ে দেন, ওইটাও আপনার একটা
এরর হিসাবে দেখাবে। মোট কথা এখানে আপনি যতক্ষণ ওয়ার্ডের মধ্যে থাকবেন, যেটা সিলেক্টেড আছে ওই ওয়ার্ডের মধ্যে থাকবেন, ততক্ষণ আপনি কারেকশন করার সুযোগ পাবেন। বাট ওয়ান্স আপনি স্পেস দিয়ে দেবেন বা এন্টার দিয়ে দেবেন, ওইখানে আর ফিরে যেতে পারবেন না, ওইটা আপনার একটা মিস্টেক হিসাবে ধরে নেবে। আপনারা কি করবেন, পুরো লেসনটা 1 থেকে 12 পর্যন্ত করার পর এরকম এসে টেস্টগুলো আপনারা দিবেন, দিয়ে টেস্ট দেওয়ার পর ওই টেস্টের স্ক্রিনশটটা আপনারা কিসের মধ্যে দেবেন, গ্রুপে দেবেন। হ্যাঁ, স্ক্রিনশট আপনাদের দেখাইছিলাম এক ধরনের, তাই না, শুধু পুরো স্ক্রিনশটটা নেয়, তাই না, আরো স্ক্রিনশট আছে, আমরা এখন দেখব ওইগুলা আরো কিভাবে নেওয়া যায়, ওইগুলা দেখব। সো এই জিনিসটা আপনারা করার পর গ্রুপে আপনারা আপলোড দিয়ে দিবেন। আমি দেখাই দেবো এখন স্ক্রিনশটটা কিভাবে দেবেন। স্ক্রিনশট দেওয়ার জন্য আপনারা এখানে পাবেন, এখানে একটা অপশন পাবেন, অ্যাকশনে গেলে এই যে দেখেন স্ক্রিন স্নিপ লেখা আছে। ওকে, এখানে যখন ক্লিক করবেন পুরো অংশটা ব্লার হয়ে যাবে। ওকে, ব্লার হয়ে যাওয়ার পর আপনি কতটুকুর স্ক্রিনশট নিতে যাচ্ছেন এটা এখানে নেবেন। ধরেন আমি এতটুকুর স্ক্রিনশট নিতে চাইলাম, নেয়ার পর এখানে আসব, নোটিফিকেশনে আমাকে এটা দেখাবে। এটা কিন্তু সেভ হয় নাই এখনো, হ্যাঁ, ক্লিপবোর্ডে আসে। এখানে গিয়ে আমি এটাকে কি করব, এখন এখানে সেভ করতে পারি, অথবা কোনো ধরনের কারেকশন আমার প্রয়োজন পড়ে এখান থেকে পেন সিলেক্ট করব, ওই পেনের সাইজ আমি এখান থেকে বাড়াইতে পারবো, দেখেন বাড়াইতে কমাইতে পারবো, ছোট বড় করতে পারবো। পেন সিলেক্ট করার পর ধরেন আমি এই অংশটা বুঝতেছি না, এটা মার্ক করে দিলাম। চাইলে আমি লিখতেও পারবো এটা দিয়ে যে আসলে এই জিনিসটা আমি বুঝতেছি না, এই জিনিসটা আমাকে একটু বুঝিয়ে দাও। বুঝা গেছে? আমরা কোনো সিলেকশন করে ফেললে ইরেজার দিয়ে ইরেজও করতে পারবো, ইরেজও করতে পারবো, ধরেন ইরেজও করতে পারবো, আবার সিলেকশন করতে পারবো। সবকিছু করার পর এটাকে সেভ করে দেব। ওই যে সেভ অপশনে গিয়ে কোথায় আমি সেভ করতে চাচ্ছি ওই জায়গায় নাম যদি দিতে চাই নাম দিলাম, তো ওই স্ক্রিনশটটা আমার সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। ওকে, তো এটা কেটে দিলাম। এখন আসেন, এইখানে আমাদের বলতেছে আমাদের টাইপিং টেস্ট শেষ হয়ে গেছে, 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে এন্টার প্রেস করতে বলতেছে। এন্টার প্রেস করার পর এই যে আপনাকে টাইমটা দেখাবে এখানে, যে 2 মিনিট হয় না, এই জন্য রেজাল্টটা আসে না এখানে। আপনার পুরো রেজাল্টটা এখানে থাকবে। নেট স্পিডটা আপনারা 20 তে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বা স্টেপ বাই স্টেপ। ওকে, এই জায়গাটা আপনারা আপলোড করবেন গ্রুপে। ওকে স্যার, স্ক্রিনশট নিয়ে আরেকটা স্ক্রিনশটের কি হইলো, আপনারা উইন্ডো বাটন চাপবেন, উইন্ডো বাটন চাপার পর স্নিপ লিখবেন। এই যে দেখেন স্নিপিং টুল। ওকে, স্নিপিং টুল লিখে সার্চ দিলে এটা আসবে আপনার, জাস্ট এন্টার দেবেন, এটা এখানে ওপেন হয়ে যাবে। ওকে, এখন আপনি এই যে কাছের মতো যে অংশটা আছে নিউ, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে আবার ওইটার মতো ব্লার হয়ে গেছে, এটাকে জাস্ট সেভ করে নেবেন। নেয়ার পর এটা সাথে সাথে এখানে চলে আসবে। ওকে, কোনো ধরনের কারেকশন হয়, এই যে পেন্সিল আছে এখানে, পেন, ব্লু পেন, রেড পেন, ব্ল্যাক পেন, এগুলো দেয়া আছে, কারেকশন করতে হয় করে এটাকেও সেভ করে দেবেন। ওকে, এই যে দেখেন সেভ অপশন, কোথায় আপনি সেভ করতে যাচ্ছেন সেভ করে দেবেন। এই হইলো 3টা ওয়ে স্ক্রিনশট নেয়ার। তো আপনার যেটা ভাল লাগে, যেটা ইউজ হয়, যেটা ইজি হয় আপনার জন্য, ওইটা করবেন। সো টাইপিং মাস্টারের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, আশা করি কোনো কনফিউশন নাই, তাই না? এখন আসেন ওয়ার্ডে আরেকটা ব্যাপার আপনাদের রয়েছে, ওয়ার্ডে বাংলা কিভাবে টাইপিং করবেন, তাই না? ওয়ার্ডের মধ্যে বাংলা কিভাবে টাইপিং করবেন এই জিনিসটা দেখি আমরা। বাংলা টাইপিং করতে হইলে আমাদের প্রথমত লাগবে বাংলা সফটওয়্যার লাগবে, তাই না? সেটা বিজয় অথবা অব্র। বিজয়টা ফর্মালি ইউজ হয়, এই বিজয়টা আমি এখানে দেখাবো কিভাবে আপনি কি করবেন, ইউজ করবেন। আর অব্র, অব্র আমরা জানি যে ফোনেটিক ল্যাঙ্গুয়েজে ইউজ হয় বা ইউনিকোডেও হয়, বোঝা গেছে? এগুলা অব্র আমরা এখানে ইউজ করতে পারি, বাট অব্রোর কিছু সমস্যা থাকে। ফর্মাল যখন লেখা হয় তখন ইউনিকোডে কিসে লেখা হয়, বিজয়ে লেখা হয়। সো বিজয়ের জন্য আমাদের বিজয় সফটওয়্যার দরকার, আমাদের এখানে দেয়া আছে। আমরা জাস্ট কি করব, বিজয় লিখে সার্চ দিলাম, অন হয়ে যাবে এখানে। ওকে, সো বিজয় 52 এখানে রাখতে পারেন আপনি, অথবা আপনি এটাকে কি করতে পারেন, এখানে দিয়ে নিচে চলে আসবে। এই যে দেখেন নিচে চলে আসছে। ওকে, দুইটা জায়গায় রাখতে পারেন, যেখানে রাখেন। এখানে যদি রাখেন
আমরা কি করতে পারি দেখি আবার শো এস টুলবার, সেখানে রাখলে বাংলা বিজয় ক্লাসিক অথবা ইংলিশ এই মুডটা আমরা চেঞ্জ করতে হবে। যখনই আমরা কাজ করব তখন এই মুডটা চেঞ্জ করতে হবে। এই জন্য প্রথমে যেটা দরকার, এই মুডটা চেঞ্জ করতে হইলে বিজয়টাকে অন রেখে আমরা কন্ট্রোল অল্টার বিফোর বাংলাদেশ যখন চাপবো তখন দেখেন বিজয় ক্লাসিক চালু হয়ে গেছে। ওকে, যদি এখানে থাকে তাহলে তো আপনি দেখতেই পাচ্ছেন এরকম একটা সাইন আসবে বিজয় ক্লাসিকটা অন হয়ে গেছে। ওকে, এখন আপনি এখানে কি করবেন, লিখবেন। লেখা আসতেছে না, বাংলা নাই তো, বাংলা কোথায়? এটার জন্য আমাদের কি করতে হবে, ফন্ট চুজ করতে হবে। ওকে, সো আমি কন্ট্রোল অল্টার বি দিয়ে আবার ইংলিশে চলে আসলাম। ওকে, এটাকে আমি এখান থেকে সরাই দেই। মনে করেন আমাদের এটা নিচে আছে অথবা এখানে নাই, আমি তো ক্লোজ করে দিচ্ছি, তাই না? বিজয়, ওকে, আমি নিচে নিয়ে আসি। ওকে, এটাকে নিচে রাখলাম। এখানে যদি না থাকে এখানে পাবো আমরা। এই যে দেখেন বন্ধ অবস্থায় আছে, কন্ট্রোল অল্টার বি দিলে এটা যখন চালু হবে এরকম দেখাবে। এই আইকনটা মনে রাখবেন। কেন আমি এটা রাখলাম এখানে এখন বলতেছি, কারণ এখন যদি আমি এখানে টাইপ করতাম ভুল দেখাইতো আমাকে। আমাদের এই জন্য দরকার সাটনমি নামে একটা, সাটনি এমজি নামে একটা কি আছে, ফন্ট আছে, এটাকে নিয়ে আসতে হবে। বুঝা গেছে? কিবোর্ডে এটাকে নিয়ে এসে এখন যখন আমরা কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় অন করব, এখন দেখেন আমাদের কি টাইপিং হচ্ছে বাংলা, দেখা যাচ্ছে? বুঝা যাচ্ছে? ওকে, এই হইল লেআউট চেঞ্জ করার ব্যাপারটা। ওকে, আচ্ছা, এই গেল। আমি হেচ এর মধ্যে চাপতেছি, কি আসতেছে, বো আসতেছে, তাই না? এটা যদি এরকম হয় যে এখন আমি হেচ এর মধ্যে চাপতেছি, কি আসতেছে, 29 জ, তাই না? এটা আসতেছে। এটা কারণ হইলো কি, হ্যাঁ ফোনটা বড় হইলে দেখতে পাতেন। এটা যখন হবে তখন বুঝবেন যে আপনার বিজয় বাংলা অন না। ওকে, বুঝা গেছে? এই যে যখন আপনি হেচ এর মধ্যে চাপার পর বো না আসবে তখন আপনি বুঝবেন আপনার বিজয় বাহান্ন অন না, অফ আছে। ওকে, এই যে দেখেন কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় বাহান্ন অন করলাম, এখন হেচ এর মধ্যে চাপলে বো আসছে। বুঝা গেছে? তো এখন পুরো আপনি রেডি ফর দা কি টাইপিং, বাংলা টাইপিং। ওকে, সো বাংলা টাইপিং এর মধ্যে আপনি খেয়াল করবেন বাংলা কিবোর্ড গুলো আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, লেআউটটা চেঞ্জ করতে হবে। দেখছেন পুরো কম্পিউটারে এটার এফেক্ট আসে। বাংলা কিবোর্ড লিখলাম, লিখে সার্চ দেই, আমাদের সবার কাছেই মনে হয় বাংলা কিবোর্ড আছে, তাই না? এই যে দেখেন বাংলা কিবোর্ড। বাংলা কিবোর্ডের মধ্যে আপনি খেয়াল করবেন যে ও নাই, আ নাই, তাই না? এগুলা দেয়া নাই, রস্বই দীর্ঘি এগুলা কিন্তু নাই, দেয়া আছে, এগুলা নাই, এগুলা আপনাকে বাইর করতে হবে। বুঝা গেছে? সবগুলা আলফাবেট কিন্তু এই এই তিনটা বাড়ার মধ্যে আসে, শুধু চন্দ্রবিন্দু মনে হয় চন্দ্রবিন্দু আছে এইখানে, এই যে চন্দ্রবিন্দু আছে, আর আপনি খণ্ডতটা এখানে পাবেন, এই দুইটার বাইরে সবগুলা এখানে পাবেন। ওকে, সো বাংলা আপনি যখন টাইপ করবেন, যখন আপনাকে রস্বই নিতে হবে, দীর্ঘি নিতে হবে, এগুলা নিতে হইলে আপনি জিতে প্রথমে কি করবেন, প্রেস করবেন। জিতে প্রেস করে যদি এখন এফ এ প্রেস করেন তাইলে ও এর বদলে কি আসবে, আ আসবে। ওকে, এখানে নরমালি কি আসে, আপনার আকার আসবে, কিন্তু ওইটার পরিবর্তে এখানে আ আসবে। ওকে, তারপর সেম জিতে প্রেস করে যখন আপনি ডিতে প্রেস করবেন তখন কি আসবে, রস্বই আসবে। আবার আপনি যদি শিফট চেপে, এটাতে চেপে যখন যদি শিফট চেপে ডি চাপেন তাইলে দীর্ঘি আসবে। শিফটের ব্যাপারটা আমি বলি, কিবোর্ডে শিফটের ব্যাপারটা কি, কিবোর্ডে দেখেন দুইটা অক্ষর থাকে, তাই না? যেমন এখানে 5 আছে আর পার্সেন্টেজ আছে, তাই না? দুইটা, এখন কি তো হইলো একটা। আমরা যখন প্রথমবার প্রেস করব এটাতে 5 আসবে। যদি আমাকে এই পার্সেন্টেজটা নিতে হয় তাহলে আমাদের শিফট চেপে উপরেরটা নিতে হবে। উপরে যেটা থাকে সবসময় মনে রাখবেন এটা শিফট চাপলে আসবে, আর নিচেরটা আমরা যখন প্রেস করব তখন এমনিতেই আসবে। ওকে,
সো সেম ওয়েতে আমরা এখানে দেখি, যখন আমরা কি চাপলাম, জি চাপলাম, জি চেপে আমাদের কিবোর্ডের লেআউট চেঞ্জ করা নাই। ওকে, জি চেপে ডি চাপলাম, কি আসলো? রস্বই। তারপর কি, জি চেপে শিফট চেপে ডি চাপলাম, দীর্ঘী। সো এইরকম পুরো ব্যাপারটা আপনারা দরকার হয় কিবোর্ডটা নেবেন, কিবোর্ডটা নিয়ে দেখবেন এখানেও আছে, যেমন সন্দুকটা মনে হয় ডাইরেক্ট আছে, ও যেটা আছে ওইগুলা, ওই ব্যাপারগুলা। তো যেখানে আকার একার আছে ওইগুলা আমরা বুঝে নেব স্বরবর্ণগুলা, বুঝা গেছে? স্বরবর্ণটা এখানে জাস্ট স্পেশাল সাইনগুলা দেয়া আছে, বুঝা গেছে? ওইগুলার মধ্যে স্বরবর্ণগুলা আছে। ওকে, সো বাংলা টাইপিং এর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন? ওকে, এটা গেল এখানে। এখন দেখেন আমি এটা শেষ করে ফেলছি, কন্ট্রোল অল্টার বি দিয়ে কিবোর্ড লেআউটও চেঞ্জ করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে? ইংলিশ লিখতে হইলে আবার এখানে যাইতে হবে, তাই না? গিয়ে আমাদের যে ডিফল্ট যেটা আছে এটা এখানে সিলেক্ট করে তারপর আমি ইংলিশ লিখতে হবে। ওকে, সো এই জিনিসটা থেকে আমরা বাঁচার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যে বারবার এখানে গিয়ে খোঁজা থেকে শর্টকাট আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। এটার জন্য যে এখানে আপনি রাইট ক্লিক করবেন, যে কোনো জায়গায় রিবনের যে কোনো জায়গায় রাইট ক্লিক করবেন, কাস্টমাইজ দ্য রিবন এই অপশনে আসবেন। আসার পর আপনারা পাবেন কিবোর্ড শর্টকাট, এখানে যাবেন, যাওয়ার পর এই ঘরে আপনারা এফ লিখবেন, এফ লিখলে ফন্ট আসবে, আমরা কি খুঁজতেছি? ফন্ট, ওইখানে আমরা শর্টকাট ইউজ করব। ওকে, তারপর এই ঘরে এসে ক্লিক করে এখানে আমরা সাটনি এমজে এই ফন্টটাকে কি দেব? শর্টকাট দেব। তো প্রথমে এস চাপবো, এস চেপে ধরে রাখবো, অনেক আছে এখানে এস সিরিয়ালে। সো সাটনি যদি যে সময় আসবে, এই যে দেখেন আমি স্ক্রল ইউজ করতেছি, এই যে সাটনি এমজে, তাই না? এটাকে ধরলাম, ধরার পর যদি কোনো অলরেডি কি থাকে এখানে, তাইলে এখানে দেখাবে আপনার যে কারেন্টলি ইউজ এই কি শর্টকাট আছে। তো এখানে কোনোটা নাই, এই জন্য আমরা কি করব? এখানে প্রেস করে কি ধরনের শর্টকাট আমরা এখানে দিতে যাচ্ছি আমি একটা সিলেক্ট করে নেব। ধরেন কন্ট্রোল 1, এটা আমি দিলাম, এটার জন্য আমার এই শর্টকাটটা রাখবো, অ্যাসাইন করে দিলাম। ওকে, ভেরি গুড, এটা হয়ে গেল। এখন আমাদের দরকার কি? ওই যে আমাদের যেটা কি থাকে, ডিফল্ট থাকে, এটাকে খুঁজে বের করা। খুঁজে বের করে এটার জন্য আমরা এখন অ্যাপ্লাই করব Ctrl+2। ওকে, যদি কোথাও থাকে কারেন্টলি অ্যাসাইন টু কি স্পেস প্যারাগ্রাফ, এটা দেয়া আছে। সো আমাদের এখন দরকার নাই, অসুবিধা নেই, আমরা জাস্ট পরীক্ষার জন্য দেখতেছি। আপনি দেখবেন এখানে যদি অ্যাসাইন করা থাকে ওইটা দরকার না হইলে আপনি নষ্ট করার দরকার নাই। ওকে, এখন এটাও দিয়ে দিলাম, অ্যাসাইনও হয়ে গেল, দুইটা ক্লোজ করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখেন আমি কি আছে, ক্যালিবারি আছে এখানে দেয়া। আমি যদি Ctrl+1 দেই, কি আছে? সাটনি এমজি। আবার Ctrl+2 দিলে আবার ওইটা চলে আসতেছে। সো আমি খুব সহজে কন্ট্রোলটা নিয়ে আসতেছি আমার কাছে। তো বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, যেমন কোথাও এক লাইন বাংলা লিখছি, ফাঁকে দুই একটা ওয়ার্ড আমার ইংলিশে লিখতে হইতে পারে, শর্টকাটটা দিয়ে ফটাফট ওইটাতে চলে গেলাম, ওইটা থেকে এটা টাইপ করে চলে আসলাম আবার। সো অনেক ইজি না জিনিসটা? ওকে, আশা করি আর সমস্যা হবে না আপনাদের। আরেকটা জিনিস এইখানে আপনাদের দেখাই, ফাইলটা যখন আপনি সেভ করবেন, সেভ অপশনে যখন যাবেন, এখানে প্রোটেক্ট ডকুমেন্ট নামে একটা অপশন আছে। এটাতে যখন যাবেন আপনি এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে দিতে পারবেন। আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে লিখে দিলেন, যেমন 1 2 3 4 5, এটা আমরা পাসওয়ার্ড রাখলাম, রেখে এটাকে এনক্রিপ্ট করে দিলাম 1 2 3 4 5। ওকে, এনক্রিপ্ট হয়ে গেল এটা। এখন যখন এটা আমি সেভ করব, কেউ আমার এটা কি করতে পারবে না, দেখতে পারবে না। কিভাবে আমি দেখাই? ডেস্কটপে রাখলাম, রেখে যে কোনো কিছু, ওকে সেভ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, ওকে মিনিমাইজ করে দিলাম। আমাদের ওয়ার্ডটা কোথায়? সেভ হয় নাই? হ্যাঁ, এই যে। ওকে, সো আমরা এখানে ডবল ক্লিক করি, দেখেন এইটা ওপেন হয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো ইনফরমেশন কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত সে পাসওয়ার্ডটা না দিতেছে। তো আমরা এখানে দিলাম 1 2 3 4 5, পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন আমি লেখাটা দেখতে পাচ্ছি। আমার যখন প্রোটেক্ট করার প্রয়োজন পড়বে, এরকম প্রোটেক্ট করে দিতে পারে। এখন ধরেন এটা আর আমি চাচ্ছি না প্রোটেকশনে থাকবে, পাসওয়ার্ডটা উঠিয়ে নিতে হবে, এটার জন্য কি করতে হবে? ফাইল থেকে ইনফো, ওই যে প্রোটেক্টে যাব, প্রোটেক্টে গিয়ে এনক্রিপ্ট, এইবার আমরা সবগুলা মুছাইয়া দেব, আমরা পাসওয়ার্ড দিতে যাচ্ছি না। ওকে, শেষ, এটা আর
এখন প্রোটেক্টেড না। ওকে, সেভ। এটা আর প্রোটেক্টেড না। ক্লিয়ার স্যার? ওকে, সো আমরা আজকে এক্সেলে ক্লাস করব। ওইটার জন্য নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে এসে মাইক্রোসফট এক্সেলটা আমরা শিখব। আমরা আজকে এক্সেল নিয়ে, মাইক্রোসফটের আরেকটা প্রোডাক্ট এক্সেল। হ্যাঁ, এক্সেল নিয়ে আমরা কাজ করব। জি, অফিসের অ্যাক্টিভেটরের কথা বলছেন, অ্যাক্টিভেটর সফটওয়্যার। কিসের অ্যাক্টিভেটর সফটওয়্যার স্যার, অফিস মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেট করার জন্য। অ্যাক্টিভেট করার জন্য বলছিলাম। অ্যাক্টিভেটরটা বলছেন দেখা যাচ্ছে। এখন তো আমি নিয়ে আসি নাই সফটওয়্যার, মনে নাই আমার একদম। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে হয় কি অনেক ব্যস্ত থাকি, যে এখান থেকে গিয়ে আর এগুলো মনে থাকে না। আমি চেষ্টা করব। আর আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন অফিসের সাপোর্ট টিমে অ্যাক্টিভেশন। হ্যাঁ, জাস্ট অ্যান্টিভাইরাসটা অফ রাখবেন, অ্যান্টিভাইরাসটা অফ রেখে অ্যাক্টিভেশন করবেন। ওই অ্যাক্টিভেশনে গিয়ে একটা আচ্ছা, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে। হ্যাঁ, আমি দিয়ে দিব, আমি আপনাদের দেখাবো এখানে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, যদি না ভুলে যাই। আজকে গিয়ে চেষ্টা করব পেনের মধ্যে রেখে দিতে। ওকে, সো আজকে আমরা এক্সেল শিখবো। এক্সেল মাইক্রোসফটেরই একটি কি প্রোডাক্ট। আমরা যখন এক্সেলের মধ্যে যাব তখন এই ধরনের একটা ইন্টারফেস পাবো। সেম ওয়ার্ডে যেরকম পাইছিলাম, এখানেও অনেক প্রিসেট দেয়া আছে, অনেক কিছু দেয়া আছে। আপনারা যদি এই ধরনের কেউ যদি ইউজ করতে চায়, ক্যালেন্ডার এই অনেক কিছু আছে, সো এখান থেকে নিতে পারবে। তো আমাদের কাজ তো ওইগুলো না, আমাদের কাজ হইলো ব্ল্যাঙ্ক, আমরা নিজেরা তৈরি করব সব, তাই না? ওকে, এখন প্রথমে এক্সেল সম্পর্কে কিছু কথা বলে নেই। এক্সেল হইলো অ্যাকাউন্টিং বা এই ধরনের যত কাজ আছে, ফর্মুলা রিলেটেড যত ডাটা এন্ট্রি আছে, সব অলমোস্ট সব করা যায়। আপনি সব প্রত্যেকটা জায়গায় এটার কাজ পাবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটার কাজ পাবেন। ফিনান্সিয়াল বলেন, কি বলেন, অফিসিয়াল কাজ বলেন, যত ধরনের ডাটা এন্ট্রি বা স্কুল, মাদ্রাসা, কলেজ, এগুলাতে ডাটা এন্ট্রি বা ওই ধরনের কাজ, ক্যালকুলেশনের কাজ, ইনভয়েসের কাজ, সব ধরনের কাজই কিসের মাধ্যমে করা হয়? এই এক্সেলের মাধ্যমে। হিউজ একটা সফটওয়্যার। কেউ আসেন এখানে এক্সেল কোর্স করছেন? নাই, আপনি আছেন কত মাসের কোর্স করছেন? 3 মাসের কোর্স। বুঝতে পারছেন? সো এটা কি ওয়ার্ড এক্সেল না শুধু এক্সেলে? এটা এক্সেল ছিল স্যার, শুধু এক্সেলে। ওকে, চিন্তা করেন তো, আমি আজকেই শুধু দেখাবো আপনাদের। হ্যাঁ, এত বিশাল একটা সফটওয়্যার আমাদের পুরোটা শেখা কি সম্ভব না। কারণ হইলো শুধু এক্সেলে যদি শিখতে যাই, যে দেখেন 3 মাস, বোঝা গেছে? এক্সেল 3 মাস, ওয়ার্ড 3 মাস, তারপর পাওয়ার পয়েন্ট 3 মাস, এরকম করতে করতে দেখবেন 4-5 বছর লেগে যাবে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স করতে। বোঝা গেছে? এইটা এখন আমরা কি জন্য শিখবো? আমরা শিখবো কিছু কাজ আমাদের এগুলাতে করতে হবে। এই কিছু কাজ যদি আমাদের দরকার পড়ে তখন আমরা করতে পারি। ইভেন যতটুকু শিখবো ততটুকু দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। বোঝা গেছে কি বলছি? এখন নিউক্লিয়ার গবেষণার মধ্যেও এটা ইউজ করে, আপনার বড় বড় প্রতিষ্ঠান তাদের ইনভয়েসের জন্য ওরা ইউজ করে। আমাদের তো সবকিছুর দরকার নাই, যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এখান থেকে শিখতে পারবো। বেসিক যে জিনিসগুলো আমরা এখানে শিখবো, এর বেশি যদি আমরা শিখতে চাই তাইলে অপশন থাকে যে অন্য জায়গায় কোর্স করে। তো আমার মনে হয় না দরকার পড়বে, বাট স্টিল আপনি যদি আপনার ক্যারিয়ার এজ এ ডাটা এন্ট্রি হিসাবে কি করতে চান, এটাও একটা ফ্রিল্যান্সিং, এটাও একটা সেক্টর। আপনি ডাটা এন্ট্রি হিসাবেও কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। তখন আপনি হয়তো এই কোর্সটা ভালোভাবে কমপ্লিট করে নিতে পারেন পরবর্তীতে কোনো এক সময় হয়তো, যদি দরকার পড়ে। ওকে, সো আমরা দেখছিলাম যে ওয়ার্ডে যখন আমরা নেই তখন অ্যাড্রেস বারে আমরা দেখছিলাম কি ডকুমেন্ট লেখা ছিল, তাই না? আর এখানে কি লেখা? বুক। ওকে, সো এক্সেল জিনিসটাই এরকম। এক্সেল ওইখানে পেজ নিয়ে কাজ হয়তো, ওইটা একটা ডকুমেন্ট, একটা ডকুমেন্টের ভিতরে অনেকগুলো পেজ থাকতো। আর এটা একটা বুক, এটা বুকের ভিতরে অনেকগুলা শীট থাকে। বুঝা গেছে? এখানে পেজ না, অনেকগুলা শীট থাকে। এরকম একটা আপনি চাইলে একের অধিক শীট নিয়ে আসতে পারবেন। বুঝা গেছে? আপনি চাইলে এগুলাকে ডিলিটও করতে পারবেন, রিনেম করতে পারবেন। রিনেম এখানে ডবল ক্লিক করেও করতে পারবেন, অথবা রাইট ক্লিক করে এখানে রিনেম অপশন, অথবা ডিলিট, এগুলা ডিলিটও করতে পারবেন। সো অনেকগুলা
শিট অথবা একটা শিটের মধ্যে অনেকগুলা পেজ আছে, এই শিটের মধ্যে অনেকগুলা পেজ আছে, সব আমি বিস্তারিত বলতেছি একটু পরে। এক্সেলের কাজ হইলো বুক, আর তার কি হইলো গিয়ে আপনার পেজের বদলে এখানে শিট। ওকে, শিট নিয়ে কাজ করে। তারপরে এইগুলা কমন আমরা জানি যে কুইক অ্যাক্সেস, এটা নিয়ে আর কথা বলতেছি না। তারপর মেনু, তারপর অপশন রিবন, এগুলাও কথা বলতেছি না। এখানে দেখেন অনেক জিনিস আমাদের ওয়ার্ডের, এতটুকু পর্যন্ত ওয়ার্ডের মধ্যে আসে, তাই না? এই অপশনগুলা, তারপর কিছু অপশন আছে ওইগুলা নিয়ে কথা বলবো। ওকে, তারপরে আসেন এখানে আমরা যখন ক্লিক করতেছি দেখেন অনেকগুলা টেবিল দেখতেছেন, টেবিল দেখা যাচ্ছে, টেবিল দেখা যাচ্ছে। এই টেবিলগুলা ওইখানে আমরা দেখছিলাম আলাদা করে বানাইতে হইতো, তাই না? আর এইখানে অলরেডি টেবিল থাকে, ওই টেবিলের মধ্যেই কাজগুলা হয়। টেবিলগুলা মডিফাই করে ইচ্ছা মতো কি করে টেবিলগুলোর মধ্যেই কাজ করা হয়। ওকে, তো পুরো কাজটাই হয় এই টেবিলের মাধ্যমে। এ গেল। তারপর দেখেন আমরা যখন এইটাকে নিতেছি এখানে চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা হইলো নেম বক্স, এটা কি বলে? নেম বক্স। এই যে যেখানে আমি ক্লিক করতেছি এটা প্রত্যেকটা এক একটা সেল, এটাকে কি বলে? সেল বলে। প্রত্যেকটা যে ঘর আছে এই ঘরটাকে সেল বলে। আর এই প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট পজিশন আছে, লোকেশন আছে, অ্যাড্রেস আছে, যেটাকে নেম দিয়ে লোকেশন বলা হচ্ছে। যেমন আমরা এখানে যখন নিতেছি কি আসতেছে? D8। তার মানে কি? এই যে উপরে দেখেন কলাম আর এদিকে রো, উপরে যেগুলো আছে কি কলাম, আর নিচে যেগুলো আসে এদিকে আড়াআড়ি যেগুলো আসে এগুলোকে রো বলে। ওকে, সেখানে বলতেছে D8, ডি মানে ডি নাম্বার কলামে 8 নম্বর রোতে আসে। বুঝা গেছে? এই যে D8 বলতে আমরা ডি নম্বর কলামে 8 নম্বর রোতে আসে। এখানে যখন আসবো দেখেন কে নাম্বার কলামের 11 নম্বর রোতে আসে। বুঝা গেছে? ওকে, সো এরকম করে আমরা এগুলাকে ডিফাইন করতে পারি এটার অ্যাড্রেসটা। আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো ফর্মুলা বার। এটার মধ্যে যে কোনো ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করা বা অন্য যে কোনো কাজ, আরো অনেক কাজ আছে এগুলাতে করা যায়। আপনি টাইপিংও এখানে করতে পারবেন, ওই সেলের মধ্যে যে কোনো ইনফরমেশন এখানে দিতে পারবেন, ফর্মুলাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মোট কথা এটাকে বলা হয় কি? ফর্মুলা বার। ওকে, এই গেল এটার সিম্পল পরিচিতি। এখন আসেন এইখানে এরকম কতটা সেল থাকতে পারে, অথবা কতটা কলাম, অথবা কতটা রো থাকতে পারে? এনি গেস? হাজারের মতো। এনি আদার? জি, আপনারা চিন্তাই করতে পারবেন না এখানে কত আছে, আপনারা ধারে কাছেও নাই, ধারে কাছেও নাই। আমি এখানে শিফট চেপে ডাউন এরো কি প্রেস করি, সরি কন্ট্রোল চেপে ডাউন এরো কি দিলাম। এখন কাউন্ট করেন। বুঝতে পারছেন? র মানে এতটা লাইন আছে এখানে, এতটা লাইন আছে। এখন আসেন কলাম দেখি আমি। এই যে কলাম দেখতেছেন, এটা ক্যালকুলেশন করবেন এইভাবে। জি, মানে এ থেকে জেড পর্যন্ত, তারপর এ বি এ সি, এ বি এ সি এ ডি, এরকম করে আবার জেড পর্যন্ত, তারপর এ সি, ওই সিরিয়াল শুরু হবে। এরকম করে কাউন্ট করলে প্রায় কত হয় আমি ভুলে গেছি, অ্যারাউন্ড 16 লাখ ওর কি আমি ভুলে গেছি, 16,000 16,000 ভুলে গেছি, ওর 1,60,000 সামথিং এরকম। আপনি যখন কি দেবেন, কতটা অ্যালফাবেট আছে এখানে? 26টা, 26 টাইম 26 টাইম 26, তখন যে রেজাল্ট আসবে এটা এখানে পাবেন। বুঝা গেছে কি বলছে? এতটা কলাম আছে, কি বিশাল একটা সফটওয়্যার, চিন্তা করে দেখেন কত কত রো, কত কলাম আছে এখানে। ওকে, সো এটা গেলাম কিভাবে? আমরা এরো কি আছে না কিসের মধ্যে, কিবোর্ডে, আমরা কন্ট্রোল এরো কি দিয়ে যখন উপরের দিকে যাব, এখন একদম উপরের কলামে চলে যাবে। আর
বাঁদিকে যখন যাব একদম কিতে চলে আসবে, একদম ওইখানে চলে আসবে। বুঝা গেছে? তো আমরা নিচে যাইতে চাইলে ডাউন এরো কি কন্ট্রোল চেপে, আর একদম ডানে যাইতে চাইলে লাস্ট এজে তখন কন্ট্রোল চেপে রাইট এরো কি দিলে ওইখানে চলে যাবে। এত বিশাল এটা, বুঝা গেছে? ওকে, তারপর কি, তারপর হইলো এই প্রত্যেকটা রো এবং কলামকে আপনি মডিফাই করতে পারবেন, আপনি ইচ্ছা মতো রিসাইজ করতে পারবেন যে কোনো সাইজে। আমি কন্ট্রোল জেড দেই, অথবা অনেকগুলাকে ধরে একসাথে যদি কলাম উইথ আসে দেখি, রো উইথ, হ্যাঁ রো হাইট এখানে দেয়া আছে। বুঝা গেছে? এতগুলাকে আমি চাচ্ছি একটা হাইটের মধ্যে নিয়ে আসা। এখানে যখন ক্লিক করব 15 এখন দেয়া আছে, আমি এটাকে 25 করে দিলাম, 25 করে দিলাম, সবগুলা ওই সাইজের এক সাইজের হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, তারপর সেম কলামকে আমরা এখানে ছোট বড় করতে পারি ইচ্ছা মতো। এখানে যখন আমরা নিয়ে আসবো, দুইটা কলামের মাঝামাঝি যখন নিয়ে আসবো, তখন দেখেন ডাবল এরো কি আসতেছে। ওকে, সো সেম ওয়েতে আমরা সবগুলা সিলেক্ট করে রাইট ক্লিক করলে এবার আসবে কলাম উইথ, কলাম উইথটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। দেখেন এগুলা সব 15 আছে, এখানে আর 15 নাই, সো আমরা এখানে সবগুলা 15 করে দেই, ইকুয়ালি সবগুলা হয়ে যাবে 15। বুঝা গেছে? আচ্ছা, তো এখানে মনে হয় আরো কম আছে। ওকে, এরকম করে আমরা এগুলাকে কি করতে পারি, মডিফাই করতে পারি আমাদের ইচ্ছা মতো। ওকে, তারপর আসেন আরেকটা ব্যাপার এখানে বলি, আমরা কিসের মধ্যে টাইপ করি, ওয়ার্ডের মধ্যে টাইপ করি, গিয়ে ক্লিক করে আমরা টাইপ করে দেই, এখানে আমরা সেল সিলেক্ট করে ওই সেলের মধ্যে টাইপ করব। ওকে, বোঝা গেছে? সেলের মধ্যে টাইপ করব, সেলটাকে যখন বাইরে যাব তখন দেখেন দেখাচ্ছে কতটুকু চলে আসছে, 3টা সেলের মধ্যে চলে আসছে না? আসলে লেখাটা কিন্তু একটা সেলের মধ্যেই আছে, এটা দেখাচ্ছে এখানে, যেহেতু এখানে আর কোনো ইনফরমেশন নাই। দেখেন এই সেলে যখন আমি ক্লিক করছি ইনফরমেশন দেখাচ্ছে, পাশের সেলে যখন ক্লিক করছি কিচ্ছু নাই। বুঝা গেছে? তার মানে ওইটা ওই সেলের মধ্যেই আসে, ওই ইনফরমেশন গুলা ওই সেলের মধ্যেই আসে। একটু আগে আমরা দেখছিলাম যে টেনে আমরা এটাকে কি করতে পারি, সেলটাকে বড় করতে পারি, এরকম দেখছিলাম না? কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম। আমরা চাইলে কোনো ইনফরমেশন যখন একবার এখানে দিয়ে দেব, এখন চাইলাম ওই ইনফরমেশন অনুযায়ী এই সেলটা বড় হোক, কলামটা বড় হোক, তখন আমরা কি করব, এখানে গিয়ে জাস্ট ডবল ক্লিক করব, ডবল ক্লিকের সাথে সাথে দেখেন এই পজিশনটা নিয়ে নিছে, তখন আমার আর ম্যানুয়ালি ধরে টানাটানি করতে হয় নাই। বুঝা গেছে? সেম রয়ের ক্ষেত্রেও একই কথা খাটবে এখানে। ওকে, এতটুকু বুঝতে পারছেন স্যার? ওকে, তারপরে আসেন এই যে এখানে, এখন আমার মনে হইলো এতটুকু আমি লেখার পর আমার মনে হইলো এখানে স্লাইড একটু কারেকশন আমার দরকার। হ্যাঁ, যেমন এই 3টা অক্ষর আমি রাখবো না, জে কে ডি এটা রাখবো না। এখন কি করতে হবে, আমার এখানে সিলেক্ট করে ব্যাক স্পেস দিতে হবে, তাই তো? ব্যাক স্পেস দিলে পুরো লেখাটা মিশে যাবে। বুঝতে পারছেন কি বলছি? এখন পুরো লেখাটা মিশে গেছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম। তার মানে কি, এখানে এইরকম লেখা যাবে না। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এই ফর্মুলা বারে গিয়ে আমি ক্লিক করে এখন এটাকে কি করতে পারি, 3টা মুছে এন্টার দিলাম, এটা চলে আসলো। ওকে, এটা হইলো একটা উপায়। আরেকটা উপায় হইলো এই সেলের মধ্যেও আমরা কাজ করতে পারবো। জাস্ট আমাকে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, তখন দেখেন আমার কার্সরটা এখানে অ্যাক্টিভ আছে। এখন আমি এটাকে কি করতে পারি, কোনো কিছু লিখতে অথবা বাদ দিতে এখান থেকে পারে। ওকে, সো সরাসরি আমরা কখনোই লিখতে যাব না, লিখতে গেলে আগের ইনফরমেশন গুলো সব চলে যাবে, নতুন যেগুলো লিখবো ওইগুলা এখানে চলে আসবে। এটা যদি কখনো ভুলে হয়ে যায়, কন্ট্রোল জেড তো আমাদের আসেই, ওইখান থেকে ব্যাক করতে পারবো, তো ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু আমাদের জানা থাকলে আমরা মিস্টেক গুলা করবো না, তাই না? ওকে, এই গেল এটার ব্যাপারটা, সেলের ব্যাপারটা। সেলের ব্যাপারে আরেকটা জিনিস আছে, যেমন আমি এখানে ছোট করে ফেলি এটাকে, আমরা যখন এখানে নেব, এই যে কার্সরটা দেখা যাচ্ছে, প্লাস বড় প্লাস দেখা যাচ্ছে, এটার 3টা কাজ আছে। এটার 3টা কাজ আছে। প্রথম কাজটা হইলো কি, সিলেকশন করা, যে কোনো জায়গায় সিলেকশন করা, ওইটাকে দেখেন আমি ক্লিক করলে কি হচ্ছে, একটা সিলেক্ট হচ্ছে, ক্লিক করে ড্রাগ করলে যতটুকু আমি করতেছি ততটুকু সিলেক্ট হচ্ছে, তাই না? এটা একটা কাজ। আরেকটা কাজ হইলো এই যে দেখেন উপরে যখন নিছি বর্ডারে, তখন 4টা এরো কি দেখাচ্ছে, তার মানে এটা মুভ মোডে চলে গেছে। এই লেখাটাকে এখন ক্লিক করে এখানে আমি যে কোনো জায়গায় মুভ করাইয়া দিতে পারি, তখন এই লেখাটা কি হবে, মুভ হয়ে গেছে। ওকে, এই হলো এটার 2টা কাজ।
আরেকটা কাজ হইলো ফিল হ্যান্ডলিং, আরেকটা কাজ আছে, সেটা হইলো এই যে দেখেন কার্সরটা যখন ওই কর্নারের পয়েন্টের মধ্যে নিয়ে আসবো তখন দেখেন ব্ল্যাক একটা সাইন চলে আসছে, প্লাস সাইন। এটা যখন ক্লিক করব তখন ফিল হ্যান্ডলিং ওইটা কপি হইতে হইতে এখানে আসতে থাকবে। ওকে, এতটুকু বুঝতে পারছেন? তিনটা কাজ হইলো এই কিসের, কার্সরের। ওকে, তারপর তারপর আসেন এখানে আমার কোনো কারণে নাম্বার দিতে হইলো, নাম্বার 1, নাম্বার 2 এরকম আমি লিখতেছি। ওকে, লিখে আমার একটা ডাটা এন্ট্রি যখন তৈরি করতে হবে, অনেকগুলা নাম, ধরেন 100টা সিরিয়াল আছে, 1000 সিরিয়াল আছে, অনেকগুলা আছে, তাই না? এখন আমার এরকম করে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে আমাদের লেখার প্রয়োজন পড়বে না। আমরা কি করব, জাস্ট 1, 2 লিখে এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফিল হ্যান্ডলিং যেটা আছে এটাকে টান দেন, দেখেন এখন ম্যাজিক, আপনি যতটুকু নিয়ে যাবেন ততটুকু পর্যন্ত অটোমেটিক্যালি নাম্বারগুলা ফিল হয়ে যাবে। তার মানে কি, এখানে 1-এর পরে 2, 2-এর পরে 3, দেখেন এই সিরিয়ালগুলো এখানে সে মেইনটেইন করতেছে। এটা শুধু এরকম না, আপনি যদি এখানে 10 লিখেন, তারপরের ঘরে 20 লিখেন, এবার যদি আপনি টান দেন কি হবে, হ্যাঁ এটা মাল্টিপ্লাই ওইটা হইতে থাকবে, দেখেন বুঝা গেছে, 10, 20, 30, 40 এরকম। ওকে, শুধু এরকম না, আপনি এখানে 1 লিখেন, এখানে 3 লিখেন, এখন বেজোড় সংখ্যাগুলো আসতে থাকবে। মোট কথা দুইটা স্টেপে আমরা ডিফাইন করে দিতেছি যে পরবর্তী স্টেপগুলো সে কিভাবে নেবে, ওই অনুযায়ী সে এইগুলা কপি করা যাচ্ছে। বুঝা গেছে? এই গেল এটার ব্যাপার। আবার আপনি যদি এখানে এরকম লিখেন, এখানে 1 লিখছেন, এখানে 1 লিখছেন, দুইটা 1 লিখছেন, তাই না? এখন টান দিলে কি হবে, সবগুলাই 1-1 থাকবে, কারণ সে এখানে আর কোনো কি পায় নাই, ফর্মুলা পায় নাই, শুধু 1-এর পর 1 আছে, ওইগুলাই কপি হয়ে যাচ্ছে এখানে। ওকে, এ গেল। কিছু জিনিস আছে এখানে প্রিসেট করে দেয়া আছে, কিছু মজার জিনিস, যেমন আমরা যদি এখানে জান লিখি, হ্যাঁ জান লিখলাম, লিখে এখন যদি ফিল হ্যান্ডলিং করি, যেটা হবে একদম দেখেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আবার জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, ওইটা অটোমেটিক্যালি কি চলে আসতেছে, ওই সিরিয়ালটা মেনটেন করতেছে। ওকে, আমরা সেম ওয়েতে আমরা যদি এখানে কি লিখে টান দেই, যেমন সান লিখলাম, সান অথবা সানডে, জানুয়ারি পুরোটা লিখতে পারি, অর্ধেক হোক, হাফ হোক, ফুল হোক, আমরা লিখলেই হবে। সানডে লিখলাম, সানডে লিখে এখন যদি আমরা কি করি, ঠিক আছে, দেখেন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে এগুলা আমাদের কি করতে হচ্ছে না, লিখতে হচ্ছে না, সে অটোমেটিক্যালি এগুলা বসায় দিতেছে। ওকে স্যার, আচ্ছা এখানে আবার আরেকটা জিনিস দেখেন, আমরা এ লিখলাম, বি লিখলাম, হ্যাঁ এখন যখন আমরা টান দেব কি হবে, সবগুলা এ বি সি ডি এরকম হয়ে যাবে, তাই না? কিন্তু এটা এখানে হবে না, এখানে হবে এ বি এ বি এ বি এ বি। বুঝতে পারছেন কি বলছি? কারণ কি, কারণ এইটা ওর কিসের মধ্যে দেয়া নাই, এই ফরম্যাটটা এখানে দেয়া নাই, এজন্য সে এ বি এ বি এ বি ওইটাকে বারবার রিপিট করতেছে। বুঝা গেছে? ওকে, এটাকেও আপনি চাইলে দিতে পারেন। এটা কিভাবে দিতে পারেন এখন দেখায় নেই আপনাদের। ওকে, এটার জন্য আমরা যাব ফাইল, ফাইল থেকে অপশন, অপশন থেকে এই যে অ্যাডভান্সড দেয়া আছে এই অপশনে যাব, এই অপশনে গিয়ে নিচের দিকে আসব, এসে এই যে দেখেন এডিট কাস্টম লিস্ট, ওই যে কাস্টম লিস্ট আমরা একটু আগে যেটা করছি ওই লিস্টটাকে এডিট করতে বলতেছে। এখানে কি আছে, সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, নাম্বার যেগুলা, এগুলা নাম্বার নিয়ে এই সফটওয়্যারটার কাজ, পুরো কাজই হইলো কি নাম্বার নিয়ে। তো যখন ট্যাক্স আসে সে ওইটাকে আলাদা করে মডিফাই করে দিতে হয়, বা ওইটাকে আলাদা করে বুঝে সে, আদারওয়াইজ নাম্বারের জন্য কোনো আলাদা কিছু তার করা লাগে না। ওকে, সেই জন্য এই দেখেন আমরা যেগুলা টানছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলা, আর কি সানডে, মানডে এগুলা, এখন আমরা এখানে যদি এবিসিডি লিখে দেই, যেমন আমি ছোট হাতেরই লিখি, এ কমা সরি বি সি কমা ডি ই এফ
আর মনে হয় দরকার নাই। হ্যাঁ, এতটুকু, এই সিরিয়ালটাও আমি চাচ্ছি এতটুকু সিরিয়াল হবে, এখানে যা লিখে দেব ওই সিরিয়ালটা সে মেনটেন করবে, এতটুকু আমি এড দিয়ে দিলাম। ওকে, ABCD, ওকে দিয়ে ওকে করে দিলাম, ওকে করে এটা ওকে করে দিলাম। এখন যদি আমি A লিখি, এখানে B লিখি, লিখে এগুলাকে ধরে ফিল হ্যান্ডলিং করি, G পর্যন্ত এটা হইতে থাকবে। G পর্যন্ত আমরা দিছিলাম না, G পর্যন্ত এটা হইতে থাকবে ABCD। এখন কোনো আইডিয়া মাথায় আসতেছে? এটা দিয়ে এরকম ধরেন কোনো কাজ বারবার আপনাকে কোনো নামগুলা লিখতে হইলো, কিছু নির্দিষ্ট নাম আছে, 10টা নাম 15টা নাম, এইখানে ওইখানে ওইখানে, ওই নামগুলো আপনি এখানে এড করে দিতে পারেন। একটা নাম লিখবেন, লিখে টান দেবেন, সবগুলা নাম ওইখানে আসবে। আপনি যখন টেবিল সাজাবেন তখন এই যেগুলো আপনার জন্য খুবই হ্যান্ডি হয়ে যাবে, খুব সহজে কাজগুলা করতে পারবেন। একটু চিন্তা করে যখন এই কাজগুলা করবেন দেখবেন আপনার জন্য অনেক ইজি কাজ হয়ে গেছে। এই অপশনগুলো আমাদের দিয়ে রাখছে ওরা, তাই না? ওকে, আমি আবার যাই, এটাকে গিয়ে এখান থেকে রিমুভ করে দেই, কারণ আমাদের এখন আর এটার প্রয়োজন নাই, তাই না? সো রিমুভ কিভাবে করবেন, এখানে গিয়ে সেম এটাকে সিলেক্ট করেন, ডিলিট অপশন চাপেন, ওকে, ডিলিট হয়ে গেল। বুঝা গেছে? সো এটা আমরা খুব সহজে অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, এর না যে এটা অ্যাড করলে আর এখান থেকে সরাইতে পারবো না। ওকে, আশা করি বুঝতে পারছেন স্যার। ওকে, এখন আসেন আমরা এখানে লিখলাম, যে কোনো সংখ্যা লিখলাম, যে কোনো সংখ্যা লিখলাম এরকম। ওকে, লিখলাম। এখন কেউ আপনাকে বললো এটা ক্যালকুলেট করে দেওয়ার জন্য, আমাদের প্রথম কাজ হবে কি, খাতায় যদি আমরা ক্যালকুলেট করতে যাই অনেক বেশি থাকে আমাদের মিস্টেক হওয়ার, সময়ও প্রচুর লাগে, তাই না? ইভেন ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেট করতে যাই ওইখানেও আমাদের মিস্টেক হওয়ার সুযোগ থাকে যখন এন্ট্রিগুলো আমরা দিতেছি, তাই না? এটা ভুল থাকে। কিন্তু এইখানে এই সফটওয়্যার অটোমেটিক এই কাজগুলো করে ফেলতে পারে অনেক ইজিলি। এটার জন্য আমরা অটোসাম নামে একটা অপশন আছে, এই অটোসামে গিয়ে আমরা কি করতে পারি, অটোসাম করে যখন দেব, এই যে দেখেন অটোসামে ক্লিক করছি, এটা পুরো সাম করে নিছে। এখন আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন এটা ঠিক আছে কিনা। ওকে, অটোসামে ক্লিক করছি, এটা করে ফেলছে। শুধু এই না, এটার মধ্যে আপনি যে কোনো ধরনের পরিবর্তন আনবেন অটোমেটিক্যালি ওইটাতে কারেকশন হইতে থাকবে। লাইক আমি এটাকে 500 করে দেই, নিচে দেখেন 800 হয়ে গেছে। আমি এটাকে 100 করে দেই, কত কমবে? 400 কমে যাবে না? 400 কমে যাবে, এই যে দেখেন 400 কমে গেছে। তার মানে আপনি ফিল্ডটা একবার তৈরি করবেন, তৈরি করার পর যে কোনো ধরনের এডিট করবেন, পুরোটাতে আপনার কি হবে, ইফেক্ট আপনার রেজাল্টের সামারিতে আসবে। তো আপনার টোটাল নিয়ে কাজ করতে হবে না, টোটালের মধ্যে আপনার কোনো কাজ নাই। আপনি আপনার ওইখানে যখন যে এন্ট্রি আসে ওই এন্ট্রিগুলো করেন, টোটাল ওইখানে বেরিয়ে আসবে, আপনার ক্যালকুলেশনেরও দরকার নাই, অটোমেটিক্যালি এগুলা হবে। বুঝতে পারছেন? ওকে, এই গেল। এটা শুধু এরকম না, এখান থেকে আপনি ধরেন 1000 মাইনাস করবেন। হ্যাঁ, আপনি কি করতে পারেন, যে কোনো ফর্মুলা যখন এখানে অ্যাপ্লাই করবেন, ফর্মুলা অ্যাপ্লাই করার সময় আপনাকে কি করতে হবে, ইকুয়াল টু সাইনটা বসাইতে হবে, মাথায় রাখবেন। যে কোনো ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে ইকুয়াল টু সাইন ইউজ করতে হবে। দেখি এখানে মাইনাসটা অটোসামে দেয়া আছে নাকি না। ওকে, আমি চাচ্ছি এইটা থেকে এইটা মাইনাস হবে। ওকে, এই জন্য আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, ইকুয়াল টু সাইন ইউজ করতে হবে। সো আমরা এখানে ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর আমরা লিখবো, কি করতেছি, সাম করতেছি, আমরা সাম লিখবো, সাম লিখে এবার আমরা একটা ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পর কি থেকে কি হবে, এইটা থেকে এইটা মাইনাস হবে। সো আমরা চাইলে অ্যাড্রেসটা সরাসরি দিয়ে দিতে পারি F12, তারপর এটা হবে কি G12। সো আমরা এইভাবেও দিতে পারি, অথবা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন F12 চলে আসছে, মাইনাস, আবার এটা সিলেক্ট করলাম G12, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার দিলাম। কত আছে? 1000 মাইনাস হইলে 9600। হ্যাঁ, এখন আমরা এখানে 10000 মাইনাস দিয়ে দিলাম, কত রয়েছে? 447। বুঝতে পারছেন ব্যাপারটা? সো এরকম করে আমরা প্লাস মাইনাস খুব সহজে করতে পারি, খুব সুন্দর সুন্দর আমরা ডাটা বানাইতে পারি এখানে এগুলার মাধ্যমে। ওকে, তারপর এটাকে আমরা চাইলে ডিভাইডও করতে পারি, ডিভাইড বা এটার মধ্যে আমরা পার্সেন্টেজ চাচ্ছি। হ্যাঁ,
পার্সেন্টেজ বাইর করার জন্য যে এটার 30% কত হয়। আমরা দেখি না যে এত মাইনাস এত এরকম হয়, সেটা 30% কত হয় আমরা বাইর করতে পারি। এই জন্য আমরা কি করি, ফর্মুলা অ্যাপ্লাই করি, সাম লিখলাম, সাম লিখে কি করলাম, একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে ক্যালকুলেটরে আমরা কিভাবে কি পার্সেন্টেজ বাইর করি। যেমন 100 লিখলাম, 100 লিখে মাল্টিপ্লাই বাই 30, তারপর পার্সেন্টেজ রেজাল্টটা চলে আসে, তাই না? এখানে সেম হবে, এইটা এই জায়গা মাল্টিপ্লাই বাই কত, মাল্টিপ্লাই বাই 30, তাই না? আমরা 30% বাইর করতে যাচ্ছি। ব্র্যাকেটটা ক্লোজ করে এবার আমরা পার্সেন্টেজটা এখানে দিয়ে এন্টার দেব। বুঝা গেছে? এটার 30% 140। সো আমরা এটাকে 100 করে দেখি কত আসে। 30 আসছে। সো পার্সেন্টেজটা এরকম করে আমরা ডিসকাউন্টের একটা টেবিল বানায় দিতে পারি যে এটার প্রাইস এত, হ্যাঁ ডিসকাউন্ট 30% এত, তারপর এটাকে মাইনাস করে দিলাম টোটাল থেকে, এখানে টোটাল চলে আসলো এত। বুঝা গেছে কি বলছি? খুব সহজে এরকম আমরা করতে পারি। এই গেল বেসিক যে ফর্মুলা গুলা, এটার ব্যাপারটা। আর ফর্মুলা কেন বললাম, এই যে দেখেন আমরা যখন ফর্মুলা বার দেখি, এখানে দেখেন 30 লেখা আছে, তাই না? আগে তো আমরা যা লেখা ছিল ওইখানে দেখাচ্ছিল, তাই না? এখন আমরা 30 লেখা আছে কিন্তু সে দেখাচ্ছে ফর্মুলা, এই জন্য এটাকে ফর্মুলা বার বলা হয়। এখানে ক্লিক যখন করতেছি সে ফর্মুলা দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে না, সেই জন্য এটাকে ফর্মুলা বার বলা হয়। ওকে, আমরা সবগুলা ডিলিট করে দেই। এই গেল এটার ব্যাপারটা। আর আরেকটা জিনিস, আপনি যদি এই ঘর থেকে লেখা শুরু করেন, আমি কিছু লিখলাম এখানে, ট্যাব দিয়ে অন্য ঘরে গেলাম, আবার কিছু লিখলাম, ট্যাব দিয়ে অন্য ঘরে গেলাম, এখন যদি আমি এন্টার দেই, যেই জায়গা থেকে আমি শুরু করছিলাম কার্সরটা ওইটার নিচে চলে আসবে। যেমন আমি এন্টার দিলাম, এইটার নিচে চলে আসছে। বুঝা গেছে? যখনই আপনি কি করবেন, এখন দেখেন আমি এটাতে কাজ করে এন্টার দিলে ওইটার নিচেই থাকবে। কারণ কি? কারণ আপনি যেখান থেকে লেখা শুরু করবেন এটা দিয়ে, আপনি যদি এন্টার দেন ওইটারই নিচে, যেই প্রথম যেটা থেকে লিখছেন ওইটার নিচে চলে আসবে সে। এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, এটা গেল। এখন আসেন এগুলা দিয়ে আমরা কিছু ফর্মুলা তৈরি করার চেষ্টা করি। তার আগে কিছু জিনিস আরো দেখায় নেই। এই টেবিলগুলো আমরা দেখতেছি না, এই টেবিলগুলা কিন্তু এক্সিস্ট করে না। দাঁড়ান আমি এইখানে রাখি। ওকে, এই টেবিলগুলো আমরা দেখতেছি, এই টেবিলগুলো আসলে নাই। এখানে আসে কিন্তু আপনি যখন প্রিন্টে যাবেন, যেমন ফাইল, তারপর প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, এই যে দেখেন টেবিল দেখাচ্ছে, টেবিল দেখাচ্ছে না। এগুলা গাইড হিসাবে আসে। আপনি যখন এটা দেখতে চাইবেন তখন আমি এই যে এতটুকু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এই বর্ডারের অপশনগুলো মনে আছে ওয়ার্ডে, সেই বর্ডারটা আমরা দিয়ে দিলাম, সবগুলা বর্ডার হয়ে গেছে। এখন যখন আমরা প্রিন্ট প্রিভিউতে যাব, প্রিন্ট, এখন দেখেন আমাদের বর্ডারটা দেখাচ্ছে। সো বর্ডারটা খেয়াল রাখবেন, এইখানে আপনি যতক্ষণ না পর্যন্ত ওইটাকে কি করে দিতেছেন ততক্ষণ পর্যন্ত এটা বর্ডার থাকবে না। আর পেজের ব্যাপারটা, যখনই আমরা প্রিন্ট প্রিভিউতে গেছি পেজের লোকেশনটা এখানে দেখাচ্ছে, দেখেন বুঝা যাচ্ছে? আমরা একটু মাইনাস করে জুম, এই দেখেন প্রত্যেকগুলা একটা পেজ, যতটা বর্ডার দেখাচ্ছে এগুলা এক একটা A4 সাইজের পেজ। বুঝা গেছে? ওকে, আমরা 100% আসি। এটাও ডিলিট করে দেই অথবা এটাও বন্ধ করে দিতে পারি। আমি আরেকটা শুরু করি, ডোন্ট সেভ। ওকে, এখানে যাই, কিছু ডাটা আমি রেডি করে রাখছি জাস্ট বোঝানোর জন্য আপনাদের, এক্সেল ডাটা। ওকে, কিছু ফর্মুলা, অসংখ্য ফর্মুলা আছে এখানে, কিছু বেসিক ফর্মুলা আমি আপনাদেরকে এখন দেখাবো। যেমন এখানে আমি এইগুলা লিখতে গেলে অনেক সময়ের দরকার, এই সময়টা বাঁচানোর জন্য কিছু লিখে রেখে আসছি, ফর্মুলাটা আপনারা বুঝতে পারেন যাতে। এখানে এইজ দেয়া আছে, আমরা এখন বাইর করা দরকার আমাদের কি, ভোটার কি না। এখানে রেজাল্ট কি আসবে, ভোটার কি না। আমরা এগুলা লিখতে পারতাম না, কয়টা আছে এখানে, হয়তো 5টা লাইন আছে বা 7টা লাইন আছে, লিখতে পারতাম না। এখন আপনি 500টা লাইন চিন্তা করেন, 500টা লাইন চিন্তা করলে 500টা লাইনে আপনার লিখতে হইতো। আমাদের যখন ফিল এন্ড ডিলিং আসে আমাদের লেখার দরকার নাই। আমরা কি করি,
এটা ভোটার কিনা এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করি, বাইর করে দেখি ভোটার কিনা। এই জন্য আমাদের ইফ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্মুলা? ইফ ফর্মুলা। ওকে, সেখানে আমরা প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করতে হইলে একটা ইকুয়াল সাইন দিতে হয়, তাই না? এটা মাথায় রাখবেন, এটা না দিলে আপনার ফর্মুলা অ্যাপ্লাই হবে না। কোনো জিনিস যদি জটিল মনে হয় আপনাদের, আমাকে সাথে সাথে কোয়েশ্চেন করবেন, আমি আবার আরো ভালো করে বুঝিয়ে দেবো। জিনিসটা আপনাদের বোঝা দরকার। হ্যাঁ, প্রথম দিকে একটু কনফিউশন মনে হইতে পারে, বাট যখন একবার অ্যাপ্লাই করবেন বা বুঝে যাবেন জিনিসটা, এটা ওইরকম জটিল মনে হবে না। ওকে, সো আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? ইফ ফর্মুলা অ্যাপ্লাই করব। ইফ ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমরা কি করতেছি, একটা ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দিয়ে আমাকে বলতেছে লজিক্যাল টেস্ট। দেখেন এখানে সে গাইড করতেছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট মানে কি? কাকে আমরা বেস করে খুঁজবো। সো আমরা এই বয়সটাকে বাইর করব, তাই না? লজিকের মাধ্যমে এই বয়সটা যা আছে এটা এত হইলে এত, এত হইলে এত, বুঝে গেছে? সো আমরা এই ঘরটাকে আমরা সিলেক্ট করে দেব। লজিক্যাল টেস্ট আমাদের হয়ে গেল। হওয়ার পরে গ্রেটার দেন সাইন আমরা বুঝি তো? হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু কি 18। আমাদের এখানে ভোটার হইতে হলে কি হইতে হয়? 18 অথবা তার বেশি। এই জিনিসটাই এখানে বললাম, গ্রেটার দেন অথবা ইকুয়াল টু কত? 18। 18 বলে দিলাম, দিয়ে একটা কমা দিলাম। ওকে, এখানে যদি কোনো রেজাল্টটা আমরা নাম্বারে দিতে চাই, তাইলে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে না। বাট এখানে যদি আমরা কোনো টেক্সট ইউজ করতে চাই, তাইলে ওইটা ডেফিনেটলি আমরা কি করব? ইনভার্টেড কমা দিয়ে বুঝাইয়া দেবো, আদারওয়াইজ বুঝবে না সে। এখন আমরা লজিকটা বলে দিলাম যে যদি এইটা এত হয় বা তার বেশি হয়, এখন আমাদের রেজাল্ট দিতে হবে। কি হবে? এখানে দেখেন ভ্যালু ইফ ট্রু, মানে এটা যদি সত্য হয় তাহলে কি হবে? তাহলে কি হবে এখানে? এটা যদি সত্য হয়, 18 অথবা তার বেশি হলে কি হবে? ভোটার হবে। সো আমরা ইনভার্টেড কমা দিয়ে ভোটার লিখে দিলাম। ওকে, আরেকটা ইনভার্টেড কমা দিয়ে বন্ধ করে দিলাম। ওকে, তারপর কমা দিলাম, দিয়ে এখন বলতেছে যদি ফলস হয়, যদি এটা না হয়, যদি 17 হয়, তাইলে কি হবে? তাইলে আমরা জানি যে কি হবে? নন ভোটার। নন ভোটার আমরা লিখে দিলাম এখানে। ওকে, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার দিয়ে দিলাম। ওকে, এখন এখানে কি দেখাচ্ছে? ভোটার দেখাচ্ছে, কারণ এটা 18-র উপরে 89 বয়স, তাই না? এখন আমরা কি করব? বাকিগুলো আমাদের আর লেখার দরকার নাই, ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নাই। আমরা জাস্ট এই ফিল হ্যান্ডলিংটা করব। এখান ধরে টান দেব, দেখেন বুঝা যাচ্ছে? দেখেন 15 নন ভোটার, কারণ আমরা বলে দিছি যে 18-র নিচে হইলে সে ভোটার না। বুঝা গেছে? তারপর 18-র উপরে হইলে দেখেন 18কে সে ভোটার বলতেছে। কেন? আমরা বলছি 18 অথবা তার বেশি। বুঝা গেছে? এই জিনিসটা খুবই সিম্পল জিনিস, প্রথম দিকে জটিল মনে হয়, বাট একবার যদি আপনি চিন্তা করে ফেলতে পারেন, তাহলে দেখবেন একদম সহজ জিনিস, আপনি বুঝতে পারবেন। ওকে, সো ভোটার নন ভোটার ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আসেন, এই ফর্মুলাটা যদি আপনি এখানে চেঞ্জ করতে চান, এখানে না করে এখানে করতে চাইলে তো এখানে গিয়ে আপনি করতে পারবেন। এখানে করতে চাইলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ওকে, কোনো ধরনের কারেকশন নিয়ে আসতে। এখন আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, ইনভার্টেড কমার ভিতরে আমরা যা লিখব ওইটাই এখানে দেখাবে রেজাল্ট হিসাবে। ধরেন এখানে আমি ভোটার না লিখে লিখলাম টাইমস লিখলাম। ওকে, এন্টার দিলাম, এটাকে ফিল হ্যান্ডলিং করলাম। তার মানে কি? 18 অথবা 18-র বেশি হইলে এটা টাইমস, আর এর নিচে হইলে নন ভোটার। ওইটা আমরা দেই নাই। মোট কথা, আমরা যে ভ্যালুটা যখন দেব, ট্রু হইলে কি আসবে ওইটা যদি আমি লিখে দেই, যা লিখবো ওইটাই সে এখানে দেখাবে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে। বুঝতে পারছেন স্যার? কোনো কনফিউশন? ওকে, ভেরি গুড। সো এটা গেল ভোটার নন ভোটার। তারপরে আরেকটা আসেন এখানে। এখানে ব্যাপারটা মার্কশিটের ব্যাপারটা আমরা দেখি যে বিভিন্ন ধরনের মার্কশিট স্কুল কলেজে এগুলা আসে, এগুলা কিভাবে তৈরি করে। হ্যাঁ, এখানে আমরা কিছু ব্যাপার দেখব। আর এই ব্যাপারটা আপনারা যত সিম্পল মনে করতেছেন, এই ব্যাপারটা আসলে এরকম না। এখানে লক্ষ লক্ষ ভোটার থাকে, আপনি চিন্তা করতে পারবেন না। তার মানে 1 লক্ষ ভোটার হইলে একদিনে এন্ট্রি করে না,
প্রতিদিন হয়তো 2 জন 4 জন 5 জন 20 জন এরকম করে 10 বছরে হয়তো 10 লক্ষ হয়ে গেছে। বুঝতে পারছেন? এই 10 লক্ষ ভোটারকে প্রতিদিন এই ভোটার নন ভোটার লেখা বা কি করা এই ধরনের সম্ভব না। এই জন্য এই ফর্মুলাগুলো এখানে কি করা থাকে, অ্যাপ্লাই করা থাকে, যাতে খুব সহজে এগুলা বাইর করে ফেলতে পারে। ওকে, আচ্ছা সেখানে আসেন যে মার্কশিটের ব্যাপারটা আমরা এরকম দেখতেছি। মার্কশিট, তো মার্কশিটের জন্য আমরা এরকম করতে পারি যে পুরোটাকে আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে সাম করে দিলাম, এখানে টোটালটা চলে আসলো অবটেইন মার্ক। হ্যাঁ, পুরো সাবজেক্টগুলো মিলে এই অবটেইন মার্কটা হয়ে গেছে। এটাকে আমরা পুরোটা দিয়ে দিলাম, সবার টোটালটা বাইরে হয়ে গেল, তাই না? এবারে যেখানে দেয়া আছে আমরা এটা কেটে ফেলি সবগুলা। ডিলেটে গিয়ে আমরা জাস্ট এগুলা ডিলিট করে ফেলতে পারবো, যে কোনোটা ডিলিট। ওকে, আমরা এখানে কি করতে পারি, এটাকে 3টা যেহেতু আছে 3 দিয়ে ভাগ করতে পারি, তখন আমাদের এভারেজটা বের হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে এভারেজটা এরকম বার করতে পারি, ইকুয়াল টু কি, আপনার সাম দিলাম, সাম দিয়ে এটাকে দিলাম, ধরলাম, ধরে এটা ধরলাম, ধরে ডিভাইডেড সাইনটা দিলাম এখানে বাই 3, তাই না? ক্লোজ করে এন্টার দিলাম, এটার এভারেজটা বের হয়ে গেছে, তাই না? ওকে, সো পুরো এভারেজটা আমরা এখানে নিয়ে আসলাম, সবগুলোর এভারেজ বের হয়ে গেছে। ওকে, এখন আসবো আমরা গ্রেড কিভাবে বের করে, এ প্লাস, এ মাইনাস, এ বি, এইগুলা কিভাবে বের করে, এই জিনিসটা আমরা দেখব। এই জিনিসটা দেখতে হইলে আমাদেরকে কি করতে হবে, ইফ ফর্মুলা, লজিক্যাল টেস্টগুলা বা যে লজিক্যাল ফর্মুলা যেটা আছে ওইটা এখানে আবার অ্যাপ্লাই করতে হবে। বাট এখন আমরা আরেকটু বড় অ্যাপ্লাই করব। ভোটারের মধ্যে আমরা অ্যাপ্লাই করছিলাম না, এখন আমরা আরো বড় অ্যাপ্লাই করব, এই জিনিসটা বুঝবেন। সো এই জন্য আমাদের কি করতে হবে, ইকুয়াল টু দিয়ে কি দেব, ইফ, যেহেতু আমরা ইফ ফর্মুলা ইউজ করতেছি, ইফ, তারপর আমরা এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর লজিক্যাল টেস্ট কোনটা ওইটা আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, 80, এ প্লাস হইলে কি হয় 80 লাগে, কমা দিলাম, কমা দিয়ে ইনভার্টেড কমা দিলাম, দিয়ে এ দিলাম, প্লাস দিলাম। ওকে, ইনভার্টেড কমা দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এটা হলো যদি 80 হয় তাইলে এ প্লাস হবে, একটা শেষ হইলো আমরা কমা দিয়ে দিলাম, তারপর আবার ইফ ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আবার ব্র্যাকেট দিলাম, দিয়ে আবার লজিক্যাল টেস্টটাকে এখানে সিলেক্ট করে দিলাম, এটাকেই আমরা খুঁজতেছি, তাই না? ওকে, তারপর এখানে আবার আমরা দিলাম যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এবার কত 70, কমা, প্রত্যেকটা ডিটেলস মনে রাখবেন, একটা কমা একটা স্পেস এখানে এদিক সেদিক হয়ে গেলে আপনার পুরো ফর্মুলাটা এরর দেখাবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, সো 70 হইলে কি হবে, আমরা ইনভার্টেড কমা দিয়ে এ, তারপর এটা দিয়ে বন্ধ করে দিলাম, আরেকটা কমা দিয়ে এই চ্যাপ্টার আমরা ক্লোজ করে দিলাম। ওকে, তারপর আমরা আরেকটা খুঁজবো যে ইফ, আবার ইফ দিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম, দিয়ে আবার লজিক্যাল টেস্টটা এখানে দিলাম, দেওয়ার পর গ্রেটার দেন অর ইকুয়াল টু, এবার কত 60 যদি হয়, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে, এখন কি হবে এ মাইনাস, তাই না? ইনভার্টেড কমা দিয়ে এটাও বন্ধ করে দিলাম। তারপর আবার আমরা কি করলাম, ইফ ফর্মুলাটা দিলাম, দিয়ে এবার আমরা দিলাম কি ব্র্যাকেট দিয়ে লজিক্যাল টেস্ট আমরা এখানে দিলাম, দেওয়ার পর গ্রেটার দেন অর ইকুয়াল টু কি কত হবে 50, কমা ইনভার্টেড কমা দিয়ে এবার কি বি, ইনভার্টেড কমা দিয়ে বন্ধ করলাম, কমা দিলাম। আমরা যদি আর রেজাল্ট না চাই তাইলে আর কোনো কিছু না লিখে ইনভার্টেড কমা দিয়ে যেটা ফলস কি হবে, ফলস, ওইটা আমরা এখানে দিয়ে দিলাম, যে যদি এটা ফলস হয় মানে এটা যদি না হয় তাহলে কি হবে, ফেল হবে, 50 নিচে হলে ফেল হবে, আমরা ফেল এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটা জিনিস আমাদের করতে হবে, আমরা এখানে অনেকগুলা ব্র্যাকেট ইউজ করছি, এর থেকে অনেক বেশি হইতে পারে, আপনি চিন্তা করবেন না, বড় যদি হয় তাহলে অনেক বড় ফর্মুলা হইতে পারে। সো অনেকগুলা ব্র্যাকেট আছে, দুইভাবে আমরা ক্লোজ করতে পারি, একটা গুনতে পারে যে এখানে কতটা ব্র্যাকেট দিচ্ছি ততটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। হ্যাঁ, আর আরেকটা সহজ রাস্তা হইলো আমরা ব্র্যাকেট গুলা দিয়ে যাব, কালার গুলা চেঞ্জ হইতে হইতে যখন ব্ল্যাক আসবে
তখন বোঝা যাবে যে আর ব্র্যাকেট বাকি নাই, প্রথম ব্র্যাকেটে চলে আসছে। তো আমরা এখন দেখি একটা ব্র্যাকেট, দুইটা, তিনটা, চারটা, ব্ল্যাক হয়ে গেছে না? ব্ল্যাক হয়ে গেছে, আমাদের আর ব্র্যাকেট দিতে হবে না। এখন আমরা এন্টার দিয়ে দেব। এখন এটা কি 86 মানে A প্লাস, তাই না? এখন আমরা ফিল হ্যান্ডলিং করি, এত বড় ফর্মুলা আমাদের বারবার লিখতে হবে না। দেখেন ফিল হ্যান্ডলিং করছি, এটা 50 এর নিচে 49 ফেল, 90 A প্লাস, 58 সে কিন্তু 50 এর উপরে আসে কিন্তু 60 এর নিচে, এজন্য সে B। সে 80 এর নিচে বাট 70 এর উপরে, সে কত আছে? A। বুঝে গেছে জিনিসটা? ওকে, এই গেল আপনারা গ্রেড কিভাবে বাইর করবেন এটার উপর। ওকে, তারপরে আরেকটা জিনিস আছে, তো সার্চ বুক আকারে এখানে করে রাখছি। সো এই জিনিসটা এখানে দেখেন এরকম থাকতে পারে, এই পুরো যে টেবিলটা আছে এরকম বড় একটা টেবিল থাকতে পারে, একটা স্কুলে বা একটা কলেজে অথবা একটা প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়ি অথবা অনেক স্টুডেন্ট থাকতে পারে, তাই না? থাকতে পারে। ওদের সিরিয়াল নাম্বার দিয়ে ওদের ডিটেলস কিভাবে জানা যায়? অথবা একটা ভোটার লিস্ট আমরা দেখছি না, অনেকগুলা লক্ষ ভোটার আসে, ওদের ভোটার আইডি কার্ড দিয়ে বাকি যে বৃত্তান্ত আসে ওদের কিভাবে বাইর করা যায়, ওইগুলা এখন আমরা দেখব। ওকে, সো এটা ধরেন আমরা সিরিয়াল নাম্বার দিয়ে বাইর করব। ওকে, যে কোনো একটা সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দিলাম, 701 মনে করেন। তারপর কি আমরা বাইর করব, ওই সিরিয়ালের কি কি আমরা এখানে বাইর করতে যাচ্ছি ওই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করব, দেখতে চাইবো। হ্যাঁ, সো আমরা এখানে সে তার নাম, বাংলায় কত পাইছে, ইংলিশ কত পাইছে, অঙ্ক, পুরো ডিটেলস আমরা এখানে যাচ্ছি, তাই না? তো আমরা এখানে কি করব, জাস্ট ইকুয়াল টু দিয়ে এবার আমরা ভি লুকআপ নামে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ভার্টিক্যাল লুকআপ। ওকে, ভি লুকআপ, দেখেন ভি লুকআপ এই অপশনটা দিলাম, দেওয়ার পর এখন আমাকে বলতেছে যে কিসের উপর, এই কিসের লুকআপটা আমরা করতে চাচ্ছি। ডেফিনেটলি আমরা এখানে ব্র্যাকেট দিয়ে নেব। এখানে বলতেছে লুকআপ ভ্যালু, মানে কোন জায়গাটা আমরা খুঁজতেছি। সো ডেফিনেটলি লুকআপ ভ্যালুটা হবে এটা, দিয়ে কমা দিয়ে দিলাম। এখন আমাকে বলতেছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে কি, কোন এরিয়ার মধ্যে সে খুঁজবে। সো আমরা কি করব, এই এরিয়ার মধ্যে খুঁজবে সে, এই এরিয়াটা আমরা দেখাইয়া দেব। সরি, নেম থেকে আসবে, তাই না? এই এরিয়ার মধ্যে সে খুঁজবে, এই এরিয়াটা আমরা দেখাইয়া দেই, পুরো এরিয়াটা আমরা দেখাইয়া দিলাম। টেবিল অফ অ্যারে আমাদের করা হয়ে গেছে। ওকে, টেবিল অফ অ্যারে করা হয়ে গেছে। এটা আমাদের যদি নাম্বার জানা থাকতো ওইটা দিয়ে দিলেও হইতো। এখন আমরা কমা দিয়ে দিলাম। এখন বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে এই যেটা আমরা খুঁজতেছি এটা কত নম্বর কলামে আসে। সো নামটা কত নম্বর কলামে আসে? 2 নম্বর, 1 2 2 নম্বর কলামে আসে না? 2 নম্বর কলামটা আমরা এখানে ট্রু লিখে দিব, ট্রু লিখে কমা দিলাম। তারপর কি রেঞ্জ লুকআপ, এখানে আমরা যখন ক্লোজ করতে চাইবো তখন আমরা একটা জিরো বসায় দেব। কি দিব? জিরো বসায় দেব। একটা জিরো বসায় ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। কেন এটা দেখাইলো? জি, এই সিরিয়াল নাম্বারে জিরো একটা কম দিছে। কোনটা? ওইটার সাথে ম্যাচ করে নাই। এখানে সিরিয়াল নাম্বার 701 দিছে না, ওইখানে 7000। এইজন্য মিলে না। এই যে এখানে 701, এখানে 7001 দেন। আর ওইটাতে 7001 আছে। মানে আপনি যেখান থেকে জিরো একটা কম। না না, দাঁড়ান একটু, এখানে এখানে বি সম্ভবত হবে ওই যে স্যার 7001 এটা মিলে নাই, এই জন্য নামের আগে যে নাম্বার ওটা সিরিয়াল নাম্বার এখানে এটা তো টেবিল অফ অ্যারে সিরিয়াল নাম্বার আছে না, সিরিয়াল নাম্বার। হ্যাঁ, সিরিয়াল নাম্বার, হ্যাঁ। আচ্ছা, ওইটা অ্যাপ্লাই দেখাচ্ছে 7000 হবে, এই জন্য এটাকে রেকগনাইজ করতেছে না। এটাই ঠিক আছে। আমরা তো সিরিয়াল নাম্বার এখানে আননোন একটা দিছি। আমরা এখানে যখন সিরিয়াল নাম্বার 7000 করে দেব তখন নেমটা চলে আসবে। এই যে নেমটা চলে আসছে। ওকে, তো সিরিয়াল নাম্বারটা আমি মনে করছি এখানে 701 দেওয়া। ওকে, গুড আই, আপনি ভালো দেখছেন। ওকে, সো এটা আমরা আব্দুল্লাহ এখানে পাইলাম। তারপর এখন আমরা বাংলা যখন নিয়ে আসতে চাইবো তখন আমরা কি করব, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দিয়ে এখন কি অ্যাপ্লাই করব, আমরা কি খুঁজতেছি, আমরা
কোন ফর্মুলা অ্যাপ্লাই করতেছি? ভি লুকআপ আমরা করতেছি না, আমরা এখানে ভি লুকআপ করব। ওকে জি হ্যাঁ, হইলে কি হবে আপনারা একটু পরেই ভুলে যাবেন, এই জন্য আমি ম্যানুয়ালি এটা আবার আপনাদেরকে কোয়েশ্চেন করতেছি। বুঝতে পারছেন কি বলছি? একটু পরে হয়তো আপনারা ভুলে যাবেন। সো ভি লুকআপ পরে কি হবে, আমরা একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পর আমাদের কি দিতে হবে, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কি? লুকআপ ভ্যালুটা কি? যাকে খুঁজতেছি আমরা, যেখানে আমরা সার্চ বক্সের মধ্যে আমরা যেই নাম্বারটা দেব ওইটা, ওই সার্চ বক্সকে আমরা খুঁজতেছি, কমা টেবল অ্যারে কি হবে, টেবল অ্যারে কোন জায়গার মধ্যে আমরা খুঁজবো, পুরো ইনফরমেশনটা আমরা কোন জায়গা, এই টেবিলের মধ্যে আমরা খুঁজতেছি, পুরো টেবিলটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এসে কমা দিলাম, কমা দিয়ে এখন বলতেছে আমাদের কি কলাম ইন্ডেক্স নাম্বার, মানে যে ইনফরমেশনটা আমরা খুঁজতেছি এটা কত নম্বর কলামে আসে, কত নম্বর কলামে আসে, 3 নম্বর, 3 নম্বর কলামে আসে। এখানে এসে আমরা 3 দিয়ে দেব, 3 দিয়ে কমা দিয়ে একটা 0 দেব, আমরা ক্লোজ করব এটা 0 দিয়ে। ওকে 0 দিয়ে আমরা এন্ট্রি দিয়ে দিলাম 89, ঠিক আছে 89। এখন আসেন এইটাকে আমরা যদি টানি দেখি কি হয়, চলে আসছে সবগুলা একদম গ্রেড সহ। ওকে সবগুলা ঠিক আছে তাই না? এখন আসেন এটার মজা, আমরা এখন এটাকে 7005 দেই। কি হয়েছে, হাবিবা 65 50 এত, আমরা দেখি তো 7005 এর মধ্যে কে আসে, 7005 হাবিবা, তার নাম্বারগুলো বুঝা যাচ্ছে। এখন আপনার এটা যত লক্ষই থাকুক ওইখানে, আপনি এখানে শুধু নাম্বারটা দেবেন, পুরো ইনফরমেশনটা এখানে শো করবে। বুঝা গেছে? আপনাকে ইনফরমেশনটা একবার ওইখানে সাজায় নিতে হবে, টেবিল অফ অ্যারেটা একবার দেখায় নিতে হবে, এই কাজগুলো একবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেবেন, তারপর যত লক্ষই থাকুক এখানে নাম্বারটা বসাইবেন পুরোটা। আপনার এখানে গিয়ে ফাইল খুঁজতে হবে না, যে দেখি স্ক্রল করে 10 লক্ষ আমরা দেখছি না, 10 লক্ষ কি দেখতে হবে না, আপনি যতই রাখেন এখানে যা সেখানে নাম্বার লিখবেন, পুরোটা এখানে শো করবে। জি কোনটা আসে নাই, গ্রেড এই যে কি আসছিল, আচ্ছা এখানে বি দেয়া আছে তাই না? দেখি এভারেজের মধ্যে, এভারেজের জন্য হইতে পারে না, এটা তো হওয়ার কথা না। এখানে কলাম ইন্ডেক্স 8 দেখাচ্ছে তাই না, কলাম 3 দেখাচ্ছে এখানে। এই যে টেনে মনে হয় পুরোটা আপনার এরকম এক্স্যাক্টলি দেখাবে না। তো দেখি এখানে আমাদের কত নম্বর রো আছে, 1 2 3 4 5 6 7 তাই না, 8 নম্বরে আসে। 8 নম্বর তো এখানে দেয়া আছে মনে হয় না, এটা 3 দেয়া তাই না, 3 দেয়া আছে, এটা 8 হবে। এই জন্য আমার মনে হয় এটা ম্যানুয়ালি করতে হবে মনে হয় পুরোটা। বুঝা গেছে? গ্রেডের ব্যাপারটা গেলে ওইখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা আছে না, ইফ ফর্মুলা, যার কারণে হইতে পারে। সো এইটা আমরা অসুবিধা নাই, আমরা যদি এটা ম্যানুয়ালি পুরোটা করে ফেলি, ম্যানুয়ালি করলেও ওই একইভাবে হবে, আপনার কোনো কি হবে না, রেজাল্টটা আপনারা করে দেখবেন। আমি আরেকবার করব সবগুলা, জি আপনারা করে দেখেন, যদি সমস্যা হয় এই ফিল হ্যান্ডলিং এখানে করার দরকার নাই। বুঝা গেছে? সো ফিল হ্যান্ডলিংটা গ্রেডে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে না, কারণ ওইখানে একটা বড় ফর্মুলা অ্যাপ্লাই করা আছে তাই না। বাকি সবগুলা ঠিক আছে না, বাকি সবগুলা ঠিক আছে, কিন্তু গ্রেডে গিয়ে যেহেতু বড় একটা ফর্মুলা, কনফিউজ হচ্ছে এখানে আর একটা বড় ফর্মুলার কাছে। বুঝা গেছে? সো এটা যখন হবে আমরা কি করতে পারি, এটাকে গ্রেডের মধ্যে নিয়ে আসতে পারি, এই কি ম্যানুয়ালি আমরা এগুলা করে ফেলতে পারি। এই যে 5টা এখানে কতটা কলাম আছে, 1 2 3 4 5 6 7 8, 8 বার যদি আমরা ফর্মুলা বসাই আমাদের খুব একটা কি হবে না,
কষ্ট হওয়ার কথা না। অথবা আমরা ওই ফর্মুলার আগ পর্যন্ত একটা করে এটাকে ফিল হ্যান্ডলিং করলাম, বাকিটা এখানে ম্যানুয়ালি আমরা করলাম। ম্যানুয়ালি কিভাবে? এখানে ম্যানুয়ালি আমরা সেম বি লুকআপের পরে কি আছে, আমাদের লুকআপ ভ্যালুটা এখানে দিতে হবে, দিয়ে টেবিল অফ অ্যারে আমরা সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করে দিলাম। তারপর এটা কি হবে, কলাম ইন্ডেক্স কততে আমরা দেখছিলাম, টেবিল অফ অ্যারে কমা দিলাম, কমা দিয়ে আমরা 8 নাম্বার দেখছিলাম, তাই না? 8,0। ওকে, 8 নম্বরে কি আসতেছে, 58 চলে আসছে, এটা 8 নম্বরে মনে হয় আছে। কত নম্বর করলাম, 1 2 3 4 5 6 7 8। আমরা ভুল করতেছি, তাই না? এটা 9 হবে, এটা সরি 9 হবে। ওকে, সো এবার বি আসছে, এভাবে এখন যখন আপনি চেঞ্জ করবেন সবগুলো এরকম, ধরেন এটা 7002 দেই আমরা, 7002 দিয়ে দেখি a মাইনাস 7002 a মাইনাস, বুঝা গেছে? আছে। সো এরকম করে আমরা এখন আমাদের হোমওয়ার্ক কি হবে, আমাদের হোমওয়ার্ক হবে যে আমরা একটা ভোটার লিস্ট তৈরি করব। এরকম না, সুন্দর করে আমরা টেবিল আমরা দেখছি, তাই না? এখানে আরেকটা জিনিস দেখায় দেই, বাকি রয়ে গেছে আপনাদের। ধরেন এখানে আমরা লিখলাম কি, ভোটার লিস্ট। ওকে, ভোটার লিস্ট লিখলাম, ভোটার লিস্ট লিখে এটাকে আমরা একটু বড় করে দিলাম। এখন যদি আমি টেবিল বানাই এটা দেখা যাবে না, তাই না? এই 2টা 3টা জায়গা নিয়ে নিছে। এখন আমি প্রতিটাকে এই যে সবগুলাকে নিয়ে একটা বক্স তৈরি করলাম। বক্স তৈরি করে মার্জ এন্ড সেন্টার নামে একটা অপশন আছে, এটাকে করে দিলাম। এটা কি হবে, একটা কলাম হয়ে যাবে। এই যে দেখেন এটা কি হয়েছে, একটা সেল হয়ে গেছে, একটা কলাম বলতেছি, একটা সেল হয়ে গেছে। এখন যখন আমি টেবিলটা এখানে দেব, টেবিলটা সাজাবো, দেখেন এটা একদম মার্জ হয়ে সেন্টারে আসে, একটা হয়ে গেছে, মার্জিন সেন্টার, বুঝা গেছে? যখন আমাদের এরকম করতে হবে, হেডলাইন দিতে হবে পুরো টেবিলটাকে সাজানোর জন্য, এরকম আমরা মার্জিন সেন্টার করে দিতে পারবো। সো আমরা যখন টেবিল সাজাবো, সুন্দর করে কালার অ্যাপ্লাই করব, এই টেবিলগুলোকে সাজাবো। টেবিলের স্টাইল আছে, ইনসার্ট, এখানে গিয়ে স্টাইলের মধ্যে দেখি টেবিলগুলার যে কলামগুলো আছে, বর্ডার, মোর বর্ডার, হ্যাঁ এখানে গিয়ে বর্ডারের স্টাইলও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন বিভিন্ন ধরনের বর্ডার আমরা দিতে পারবো। বর্ডারের স্টাইল কি হবে, কোন দিকে বর্ডার হবে, কতটা বর্ডার হবে, এই জিনিসগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, বুঝা গেছে? সো ওই দেখেন বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, যতটুকু সিলেকশনে আসিল বর্ডারটা ওইরকম চলে আসছে। এরকম করে আমরা সুন্দর করে বর্ডার সাজাবো, টেবিল করব, কিছু কালারের ভেরিয়েশন নিয়ে আসব এগুলোর মধ্যে। টাইপোগ্রাফি দেখেন, এগুলোর মধ্যে কালারের ভেরিয়েশন নিয়ে আসবো। নিয়ে এসে আমি দেখছি যে আপনারা ওয়ার্ডের মধ্যেও একদম সিম্পলি করে নিয়ে আসছেন, সেগুলোকে আমরা সাজাবো, সুন্দর করে সাজাবো, কালার অ্যাপ্লাই করব, ডিফারেন্ট স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করব, করে এখান থেকে আমরা এই কাজগুলা করব। একটা হলো ভোটার লিস্ট, একটা হলো আপনার এই যে কি বলে রেজাল্ট শিট, ওকে, আর আরেকটা হলো সার্চ বক্স বলতে পারেন। হ্যাঁ, এরকম একটা সার্চ বক্স, এগুলো তৈরি করে আপনারা ডকুমেন্টের মতো কি করবেন, সেভ করবেন। হ্যাঁ, ওয়ার্ডে যেরকম করছিলেন এরকম আপনারা 3টা শিটে নিতে পারেন, অথবা 3টা আলাদা আলাদা বুকে তৈরি করতে পারেন, আপনাদের উপর। আপনারা শিটই নিয়ে নেবেন, শিটগুলোর নাম দিয়ে দিবেন এইখানে, রিনেম করে কি ভোটার লিস্ট। ওকে, এটার নাম দিয়ে দিলাম ভোটার লিস্ট, এটার নাম দিয়ে দিলাম রেজাল্ট শিট, এটার নাম দিয়ে দিলাম সার্চ বক্স। হ্যাঁ, এরকম করে আমরা কি করতে পারবো, এগুলাকে নিতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমি আজকে আর আপনাদেরকে লোড দেই না, চার্ট নামে একটা অপশন রয়ে গেছে, চার্ট আমি নেক্সট ক্লাসে দেখাই আপনাদের, নাকি আপনারা দেখতে পারবেন আজকে? নেক্সট ক্লাসে দেখাই, হ্যাঁ নেক্সট ক্লাসে দেখাই আপনাদের, অনেক লোড হয়ে যাবে। ফর্মুলাটা বোঝার চেষ্টা করেন, এই ফর্মুলা দিয়ে অনেক অনেক জিনিস আপনারা তৈরি করতে পারবেন, আপনারা নিজেরাই চিন্তা করতে পারবেন না, অনেক কাজ করতে পারবেন, অনেক কাজ আপনাদের সহজ হয়ে যাবে। আজকে আপনার ঘরের হিসাবের একটা লিস্ট বানান, অসুবিধা কি?
জি হ্যাঁ, আপনার ঘরে গিয়ে আজকে হিসাবের একটা লিস্ট বানান, ওইখানে আপনি কি করবেন, জাস্ট ইনসার্ট রো ইনসার্ট কলাম এরকম দিয়ে ইনসার্ট রো দিয়ে মাঝখানে, হ্যাঁ, রাইট ক্লিক করে ইনসার্ট, এই যে আরেকটা লাইন চলে আসছে না, এখানে আপনি আরেকটা লাইন, আজকের লাইন অ্যাড করেন, কালকের লাইন আরেকটা অ্যাড করেন, আপনার এখানে কোনো গড়বড় হবে না, হিসাবটা আপনার ঠিকই থাকবে, ফর্মুলা অ্যাপ্লাই হইতে থাকবে। সো আপনি ওইটা বাড়তে থাকবে, আপনার আর মাসের শেষে এসে আর ক্যালকুলেশন করতে হবে না, অটোমেটিক আপনি দেখবেন রেজাল্ট, বছরের পরেও আপনি ওই অটোমেটিক রেজাল্ট দেখবেন, অনেক কিছু করতে পারবেন। জাস্ট একটু চিন্তা করে এগুলাকে কাজে লাগান। হ্যাঁ।